मुजद्दिद आज़म, इमाम अहले सुन्नत, इमाम इश्क मोहब्बत, इमाम अहमद रजा खां फाजिल बरेलवी रहमतुल्लाह अलैहि कलिजार टुकड़ा, जिनी निजेर जुगेर सबचाइते बड़ो मुफ्ती छिलेन गोटा दुनियाते गोटा विश्वे, एकजन कामिल आल्लाह पाकेर ओली छिलेन एवं तिनार मुरीदगणेर मध्य असंख्य ओली एखन पर्यन्त बेঁচে আছে। तो एमन एकजन महान आल्लाहर ओली एवं विज्ञ आलिमे दीनेर उरुस उपलक्षे इसाले सवाब उपलक्षे आजकेर এই पवित्र महफिल आयोजन करा হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সরকারে মুফতি আজমের ফয়জ ও বরকত দিয়ে আমাদেরকে যেন মালামাল করেন, আমিন। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে আরেকটি কথা বলে দিই, উরসে মুফতি আজম হিন্দ এবং মুহররমুল হারামের পবিত্র মহিনা, যে মহিনাতে नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर आहले बैत अतहार के करबलार जमीने याजिदेर हुकुमे इब्ने जियादेर लश्कर शहीद करेছিল এবং এই পবিত্র মুহররমুল হারামে যে 10 তারিখে ইমামে হুসেন শহীদ হয়েছেন, এই 10 তারিখে তিনার শহীদ হওয়ার পূর্বে असंख्य घटना घटेছে, যার কারণে এই আশুরার ফজিলত, 10ই মুহররমের ফজিলত এটা নতুন নয়, বরং আগে থেকেই চলে আসছে। বিরাদর ইসলাম, মাইক এক কো কমাতে আওয়াজ ঠিক আছে, এক কো কমে দেন, মাইক বানাচ্ছেন। प्रथमे एकटी कथा आपनाके बोली, पवित्र मुहर्रमुल हाराम के केंद्र करे आपनादेरके मात्र दुटी जिनिस बुझाबो इनशाआल्लाह। एकटी होच्छे आहले बैतेर मोहब्बत, ईमान निये बेঁচে थाकार जन्य, ईमान निये जावार जन्य कतटुकु जरूरी, एबं बर्तमान जामानाते याजिदेर शानेर उपरे, याजिदेर फजिलतेर उपरे एक श्रेणीर व्यक्तिरा किताब लिखছে। पाकिस्तानेर माटी थेके एकटी किताब लेखा हयेছে, कराची थेके प्रकाशित। किताबটির नाम হচ্ছে सैयदना याजिद रहमतुल्लाह अलैहि, বলে नाउजुबिल्लाह, नाउजुबिल्लाह। याजिद के मुसलमानদের सरदार এবং रहमतुल्लाह अलैहि রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রকম কথা বলে याजिद के हिरो बनाते चाয়। সেই কিতাবের মধ্যে লেখা হয়েছে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছিলেন, তিনি জালিম ছিলেন, নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মানুষ জানে যে ইমামে হুসেন জালিম ছিলেন না, জালিম ছিল ইয়াজিদ। আর ইয়াজিদের জালিম হওয়ার নিশানি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগে হাদিসে বর্ণনা করেছেন। प्रथमत आपनाके जानते होबे जे इमामे हुसैन एकदिके, याजिद होच्छे एकदिके। याजिदेर शान ओ शौकतेर प्रति जारा किताब लिखेছেন तारा नाम जा रेखे देख, आहले कुरान नाम रखो। माइक मान के आछे, एको एको बुझे माइक मान, ना बुझे ना হালকা একটু রাখেন, আর চেঁচা না করে দিয়ে ছেড়ে দেন, বাস হালকা আওয়াজ। এখানকার লোক শুনতে পেলে হলো নাকি? যারা আসেনি ওদেরকে শোনার কোনো দরকার নাই। যারা ইচ্ছা করে শুনতে এসেছেন তারা সওয়াব পাবে, আর বিছানায় ঘুমিয়ে যদি শুনেন তাহলে তো মোবাইলে শোনা যথেষ্ট ছিল, জালসাতে ডাকার কি দরকার ছিল? তো বিরাদর ইসলাম, খুব দুঃখজনক ঘটনা বর্তমান জামানাতে, ঠিক আছে, याजिद के हिरो बानिए मानुषेर सामने उपस्थापन करा होच्छे एबं याजिद के हिरो बोले घोषणा देওয়া হচ্ছে, আর ইমামে হুসেনের ত্রুটি বের করা হচ্ছে। এইগুলো কিতাব লিখনেওয়ালা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেনেওয়ালা মৌলবি যে ঘুরে বেড়াচ্ছে, আপনারা অনেকেই দেখে হবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে এমন কিছু পথভ্রষ্ট লোক বের হবে, তারা এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছো। যখন তোমরা এইরকম অবস্থা দেখবে তো তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। তারা হবে দাজ্জাল, তারা হবে কাজ্জাব, মিথ্যুক। তো বর্তমান জামানাতে মুসলমানদেরকে ভাগ করার জন্য, মুসলমানদের মধ্যে যে একটি রুহানি শক্তি আছে তাকে খতম করার জন্য আল্লাহ পাকের নেক বান্দাদের ভক্তি, শ্রদ্ধা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মধ্যে কমতি, খোট, এই সমস্ত জিনিস মুসলমানের মধ্যে ভরার জন্য আমেরিকা, বার্তানিয়া কোটি কোটি ডলার খরচ করছে। এই মৌলবীদেরকে ফান্ডিং দেওয়া হচ্ছে। এখন বর্তমানে ইয়াজিদের পক্ষে কিতাব লেখা হচ্ছে। আমরা সারা জীবন শুনে এসেছি যে ইয়াজিদ একজন জালিম ব্যক্তি ছিল, জাহান্নামী ছিল, যে নবী মুস্তাফার ফ্যামিলিকে, ঘরানাকে বিনা কারণে শহীদ করেছিল, হত্যা করেছিল। সেই শাহাদাতটা কেমন? ভারতবর্ষের মাটিতে যদি কোনো মুসলমানের প্রতি জুলুম হয়, আমেরিকার মাটিতে, লন্ডনের মাটিতে, পৃথিবীর যে কোনো দেশে যদি কোনো মুসলমানের প্রতি জুলুম হয়, অন্যায় ভাবে তাকে জেলের মধ্যে বন্দী করা হয়, তো কমপক্ষে তাকে 3 বেলার খাবারটা দিবে এবং পানি পান করাবে। কিন্তু ইয়াজিদ এত নিকৃষ্ট লোক ছিল, এমন একজন বেঈমান এবং পাপিষ্ঠ ফাসিক ব্যক্তি ছিল যে নবী মুস্তাফার নওয়াসা, যেই নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে সকল পাপী উম্মতকে নিজের হাতে জান্নাতি হাউজে কাউসারের পানি পান করাবে, সেই নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইনের জন্য 3 দিন পর্যন্ত পানিকে বন্ধ রেখেছিল মুসলমান। এত বড় জালিম। এই পৃথিবীর মানুষ পানি পেয়েছে, খাদ্য পাচ্ছে, সারা পৃথিবীকে যা পাওয়া গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে পাওয়া গেছে, মুহাব্বতে পাওয়া গেছে, তিনার ওসিলাতে পাওয়া গেছে। এই পৃথিবীর মুসলমান কিয়ামতের ময়দানে আমাদেরকে পানি পান করাবেন হাউজে কাউসারের নবী মুস্তাফা। যেই হাউজে কাউসারের পানি একবার পান করলে কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার পিয়াস লাগবে না। ওই কিয়ামতের ময়দান যখন মাথার উপরে সূর্য থাকবে, সেই নবী মুস্তাফার নামাসাকে কারবালার মাটিতে ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। কিন্তু বর্তমান কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইমামে হুসেনের শাহাদতের পিছনে ইয়াজিদের হাত ছিল না। এই পৃথিবীর মুসলমান যদি সারা পৃথিবীর ওই রকম ব্যক্তি যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তারা যদি একদিকে হয়ে ইয়াজিদকে বাঁচাতে চায়, কিয়ামতের সকাল পর্যন্ত বাঁচাতে পারবে না। কারণ ইতিহাসের কিতাবের মধ্যে ভরা আছে, ইতিহাসের কিতাব লিপিবদ্ধ রয়েছে কিতাবের মধ্যে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তো ইয়াজিদের কারণে, ইয়াজিদের হুকুমেই শহীদ করা হয়েছে মুসলমান। কিন্তু বর্তমান জামানাতে মানুষকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, আর এদের অনেক চক্রান্তে পড়ে অনেক মানুষের ধারণা হয়েছে ইয়াজিদের কোনো ভুল ছিল না, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান নাম যদি কোনো ব্যক্তি আহলে হাদিস রাখে, সে যদি ইয়াজিদকে নির্দোষ বলে, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, যতই তুমি নামাজ পড়ো তোমার ঠিকানা জাহান্নামে হবে। মনে রাখবেন, যদি দিন চলে আসে রাত্রি থাকতে পারে না, রাত্রি যদি চলে আসে দিন থাকতে পারে না। যেমন ভাবে আপনার অন্তরে যদি আবু বকর সিদ্দিকের মহব্বত থাকে, আবু জেহেলের মহব্বত ঢুকতে পারে না। আপনার অন্তরে যদি মাওলা আলীর মহব্বত থাকে, তো খারজির মহব্বত থাকতে পারে না। অনুরূপ ভাবে যেই ব্যক্তির অন্তরে ইমামে হুসাইনের মহব্বত থাকবে, সেই ব্যক্তির অন্তরে কোনোদিন ইয়াজিদের সম্মান থাকতে পারে না মুসলমান। আর কেউ যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, ইয়াজিদের নামের আগে হযরত বলে,
তাকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাকে সাইয়্যিদিনা বলে, ওই ব্যক্তির অন্তরে কোনোদিন হুসাইনের মহব্বত থাকতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে আমি আবু বকর সিদ্দিককেও মহব্বত করি, আবু জেহেলকেও মহব্বত করি, মুনাফিক তো হতে পারে, মুসলমান হতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে দিন রাত একই সাথে হতে পারে, সে পাগল তো হতে পারে, জ্ঞানী গুণী ব্যক্তি হতে পারে না। অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি ইয়াজিদের প্রশংসা করে আর বলে আমরা হুসাইনকে ভালোবাসি, ইয়াজিদের গোলাম তো হতে পারে, নবীর নওয়াসা হুসাইনের গোলাম হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আজ বর্তমানে ইসলামকে নতুন ভাবে পেশ করা হচ্ছে। আমেরিকা ওয়াশিংটনে বসে, ইসরায়েলের আপনার তেল আবিবে বসে, বার্তানিয়াতে বসে, লন্ডনে বসে ইংরেজরা যেই ফতোয়া ডেলিভারি করে, ওই ফতোয়া কাটমুনসি আজকে মানুষের সামনে ডেলিভারি করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে ছেড়ে দেয়। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ দুনিয়াতে যে যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে, তার হাসর তার সাথে হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে আমার আপনার নবী বলেছেন, যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, আমি নবী মুস্তাফা আবু বকর ওমরকে হাত ধরে কিয়ামতের ময়দানে পেশ হব। রাসূল পাকের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয়, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে হাসর তার সাথে হবে, জান্নাতে তার সাথে হবে। এই পৃথিবীর মুসলমান যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে, কিয়ামতের ময়দানে তার হাসর ইয়াজিদের সাথে হবে। আর যারা হুসাইনকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে ইমামে হুসাইনের কাতারে থাকবে। আর ইমামে হুসাইনের জান্নাতি হওয়ার সার্টিফিকেট আমার নবী মুস্তাফা দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমামে হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার মুসলমান। তো ইয়াজিদ যে জান্নাতি আর কোনো আলামত কোনো কিতাবের মধ্যে নাই। ইয়াজিদকে কোন ব্যক্তি জান্নাতি তো দূরে থাক, মুসলমান প্রমাণ করতে পারবে না। ইয়াজিদকে কোন ব্যক্তি একজন ভালো মানুষ প্রমাণ করতে পারে না। এই জন্য খবরদার মুসলমান, আপনি কোন দলের লোক, আপনি কোন ফিরকার লোক, আমি আপনাকে বলতে চাই, জান্নাত ইয়াজিদের নয়, জান্নাত কোন মৌলবীর নয়। ওই জান্নাত আল্লাহ তৈরি করেছেন, আর ওই জান্নাতের মালিক মুস্তাফাকে বানিয়েছেন। যেমন ভারতবর্ষে আমরা বাস করি, ভারতের প্রধানমন্ত্রী চাইলে নোট বন্ধ করে দিতে পারে, ভারতের প্রধানমন্ত্রী চাইলে নোট চালু করে দিতে পারে। সেই জান্নাতের সরদার ইমামে হাসান ও হুসেন জান্নাতের সরদার নেই, ইমামে হাসান হুসেনের মা ফাতেমা। তাই কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইয়াজিদের ব্যাপারে নরম পন্থা অবলম্বন করে, সে কোনোই মতে জান্নাতে যেতে পারে না। কারণ জান্নাত ইয়াজিদের নয়, জান্নাত হচ্ছে ইমামে হুসাইনের মুসলমান, জান্নাত হচ্ছে ইমামে হুসাইনের। এই জন্য পৃথিবীর মুসলমান, আজ দুনিয়াতে কোনো ব্যক্তি যদি রাস্তাতে একটা মহিলা চলে, তার মাথা থেকে যদি দুপাট্টা টেনে নেয়, সেই ব্যক্তিকে সারা পৃথিবীর লোক ঘৃণা করবে। হিন্দুও ঘৃণা করবে, খ্রিস্টানও ঘৃণা করবে, মুসলিম অমুসলিম সবাই তাকে ঘৃণার নজরে দেখবে। কিন্তু পৃথিবীর মুসলমান, ইমামে হুসেনকে শহীদ করার পর আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা আছে, আল কামিল কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, ইয়াজিদি বাহিনীরা নবী মুস্তাফার খানদানের মেয়ে, নবী মুস্তাফার খানদানের মহিলা, যাদের মাথার চুল আসমানের সূর্যের তাপ পর্যন্ত দেখতে পায়নি, যাদের মাথার চুল ফারিস্তা পর্যন্ত দেখতে পায়নি, ইমামে হুসেনের শাহাদতের পর নবী মুস্তাফার খানদানের আহলে বাইতের মহিলাদের মাথার দুপাট্টাকে টেনে উলঙ্গ মাথাতে বাজার বাজারে ইয়াজিদ ঘুরিয়েছিল। ইমামে হুসেনের মুস্তকে ঠোঁটে, ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরে ইয়াজিদ বলেছিল, আমি বদরের যুদ্ধের বদলা আজকে নিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধে আমার বাপ দাদাকে হত্যা করেছিল, আমি হুসাইনকে হত্যা করে তার বদলা নিয়েছি, নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, ইয়াজিদ শুধু
ওই রকম ব্যক্তি ছিল না যে শুধু আহলে বাইতের সাথে। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, তারিখে দামিশকের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করতেছেন। ইয়াজিদ কি রকম ব্যক্তি ছিল? কিছু সংখ্যক সাহাবা এবং তাবেঈ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে মদিনাতে এসে এলান করেছিলেন, হে মদিনাবাসী, আমরা ইয়াজিদের হাতে বায়াত তো গ্রহণ করেছিলাম, কিন্তু এলান করে দিলাম আমরা ইয়াজিদের বায়াতকে ভঙ্গ করতেছি। এবং ইয়াজিদ কি রকম ব্যক্তি? তারা বলছে আমরা ইয়াজিদের পাশে থেকে দেখলাম ইয়াজিদ নামাজ ছেড়ে দেয়, ইয়াজিদ শরাব পান করে, ইয়াজিদ বেপরদা মহিলাকে নিয়ে থাকে, ইয়াজিদ নাপাক অবস্থায় থাকে। এই রকম অভিযোগ সাহাবা তাবিঈনগণ করেছেন। তা আপনারা চিন্তা করেন, যেই ব্যক্তির পবিত্রতার ঠিকানা নাই, যেই ব্যক্তি বেপরদা মহিলাকে নিয়ে জিনায় লিপ্ত থাকে, যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, যেই ব্যক্তি আপনার শরাব পান করে, যেই ব্যক্তি জুয়াতে লিপ্ত থাকে, সেই ব্যক্তি কোনোদিন আমিরুল মুমিনিন হতে পারে না। এই ইয়াজিদের গোলামি তারাই করবে যারা ইহুদির গোলামি করে ফিরকা তৈরি করেছে। যারা সুন্নি জামাতের ব্যক্তি হবে তারা ইয়াজিদের গোলামি করবে না, কারণ সুন্নি জামাত ইংরেজদের তৈরি করা নয়, সুন্নি জামাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করা জামাত। যে যার থেকে ফিরকা বানিয়েছে তার কথা বলছে পৃথিবীর মুসলমান। এখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বার্তা দিয়েছেন? ইমাম আবু ইয়ালা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসনাদে আবি ইয়ালার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। মুসনাদে বাজ্জারের মধ্যে ইমাম বাজ্জার সহিহ সনদে হাদিস লিপিবদ্ধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দ্বীনের মধ্যে বানু উমাইয়ার একজন ব্যক্তি আমার দ্বীনকে ধ্বংস করবে, আমার সুন্নাতকে মিটাবে। রাসূল পাক বলছেন ওই ব্যক্তির নাম হবে ইয়াজিদ। এই পৃথিবীর মুসলমান, সহিহ হাদিসের মধ্যে আমার নবী 1450 বছর পূর্বে ইমামে হুসেনের শহীদ হওয়ার পূর্বে রাসূলে কায়নাত এলান করে দিয়েছেন, আমার দ্বীনকে ধ্বংস করবে, আমার সুন্নাতকে মিটাবে বানু উমাইয়ার একজন ব্যক্তি, যার নাম হবে ইয়াজিদ। তো আমার নবী মুস্তাফা ইয়াজিদের ব্যাপারে কি বলেছেন? সেই দ্বীনকে ধ্বংস করবে, আমার সুন্নাতকে ধ্বংস করবে। তাই নবী মুস্তাফার দ্বীনকে বাঁচার জন্য, মুস্তাফার সুন্নাতকে বাঁচার জন্য ইমামে হুসেন নিজের গর্দানকে দিয়েছেন। তো আমার নবী নিজেই ইয়াজিদকে দ্বীনের দুশমন বলে গেছেন মুসলমান। আমার আপনার নবী নিজেই ইয়াজিদকে ধর্মের দুশমন বলেছেন, ইসলামের দুশমন বলেছেন। এখন যেই মৌলবি দাড়ি ছেড়ে মাথায় টুপি রেখে কেউ কেউ আবার মহিলার মতন ওড়না দিয়ে বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, চামড়ার জুতা মারে কি মারে না? ও মৌলবি, দাড়িওয়ালা শয়তান তো হতে পারে, মৌলবি হতে পারে না। আর কিয়ামতের সকাল পর্যন্ত যদি সারা পৃথিবীর মাটিতে যদি কোনো ব্যক্তির চুলকানি থাকে ইয়াজিদকে নিয়ে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য হুসাইন নিজের গর্দানকে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত ইয়াজিদের পক্ষে কেউ যদি কথা বলে তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য সুন্নি মুসলমান কালকে প্রস্তুত ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত প্রস্তুত থাকবে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান, ইয়াজিদকে কেউ যদি ভালো বলে ওর দাড়ি কত লম্বা দেখে লাভ নাই, দাড়ি তো পাঁঠারও হয়, দাড়ি তো রবীন্দ্রনাথ টাইগারেরও ছিল, কত বারকার টুপি পড়ছে, তার জুব্বা কত বড়, এটা দেখে লাভ নাই। পৃথিবীর মুসলমান ইয়াজিদের পক্ষে কথা বলছে মানে লোকটার দুনিয়াতে আশা ভুল পথে আছে, ওর দুনিয়াতে আশা ভুল পথে আছে। কোনদিন সে ভালো লোক হতে পারে না, নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, কারণ পৃথিবীর মুসলমান ইমামে হুসেন হচ্ছেন আহলে বাইত, নবীর ফ্যামিলির লোক। ইয়াজিদকে গালি দেন, আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু ইমামে হুসেনকে যদি না মানেন আপনার জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না মুসলমান। ইয়াজিদকে মহব্বত করার পক্ষে একটা দলিল কোনো মায়ের লাল দেখাতে পারে না।
ইয়াজিদের পক্ষে একটা কোনো ভালো কথা দেখাতে পারে না, বরং আমার আপনার নবী ইয়াজিদের ইসলামকে ধ্বংস করবে হাদিসের মধ্যে এলান করে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ঘাটে যেখানে যেতেন তিনি দোয়া করতেন, আল্লাহ আমি যেন আমার চোখে 60 হিজরি দেখতে না পাই, 60 হিজরির আগে আমাকে তুমি মওত দান করো। কারণ নবী পাক হযরতে আবু হুরায়রাকে বলে দিয়েছিলেন যে 60 হিজরিতে একজন ব্যক্তি জবরদস্তি খলিফা সাজবে, আর সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করবে, আমার আহলে বাইতের প্রতি জুলুম করবে। শুধু আহলে বাইতের প্রতি নয়, মুসলমান সিরাতের কিতাব পড়েন, তারিখের কিতাব পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়া এটা গ্রহণযোগ্য একটি তারিখের কিতাব, সকলের নিকটে গ্রহণযোগ্য সিরাতের কিতাব। আরেকটি কিতাব আছে তারিখ ইতিহাসের কিতাব, আরেকটি কিতাব হচ্ছে, কিতাবটির নাম হচ্ছে আপনার তারিখে দামিশক। এই কিতাবের মধ্যেও লিপিবদ্ধ রয়েছে ইয়াজিদ নবী মুস্তাফার পবিত্র মসজিদে 3 দিন পর্যন্ত উট বেঁধে রেখেছিল, ঘোড়া বেঁধে রেখেছিল। 3 দিন পর্যন্ত মসজিদে নবী শরীফে ইয়াজিদ আজান হতে দেয়নি, নামাজ হতে দেয়নি, ঘোড়া উটকে দিয়ে পেশাব পায়খানা করিয়েছিল। তার লশকরকে হুকুম করেছিল, আমার লশকর মদিনা 3 দিনের জন্য তোমাদের জন্য হালাল করে দিলাম, তোমরা যা ইচ্ছা তা করো। ইয়াজিদি সেনাবাহিনীরা ওই পবিত্র মদিনার মাটিতে ইসলামিক মহিলাদের সাথে জবরদস্তি জিনা করেছিল মুসলমান। ওই ইয়াজিদি বাহিনীরা ইয়াজিদের হুকুমে কাবা ঘরে আগুন লাগিয়ে কাবার গিলাফকে জ্বালিয়েছিল। এতগুলি নোংরা কাজ করার পর, এতগুলি ইসলামের অপমান করার পর যদি কোনো মৌলবি তার পক্ষে কথা বলে, ইহুদির দালাল তো হতে পারে, নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান হতে পারে না পৃথিবীর মুসলমান। এখন ইয়াজিদের পক্ষে কারা কথা বলছে? এদের আবার ডায়লগ হচ্ছে আমরা সহি হাদিস মাননেওয়ালা। ডায়লগ শুনবেন তো মনে হবে যত সহি হাদিস এদের বাড়িতে তৈরি হয়েছে, ফ্যাক্টরি আছে হাদিসে। আমরা কোনো হাদিসই মানি না ওদের হিসাবে, কিন্তু আজ পর্যন্ত করি হিম্মত হলো না, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। জাহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আমলকে হাদিসের খেলাফ প্রমাণ করবে, আলহামদুলিল্লাহ আমরা ইমামে হুসেনকে মাননেওয়ালা ঈমান যদি থাকে সুন্নিদের অন্তরে আছে, ইয়াজিদের পক্ষে কথা বলনেওয়ালার অন্তরে ঈমান থাকতে পারে না মুসলমান। এইজন্য পৃথিবীর মুসলমান ইয়াজিদের ব্যাপারে মুহাদ্দিসদের রায়কে লক্ষ্য করে শুনেন। বিশ্ববিখ্যাত ইমাম আবুল হাসান আল হারবি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি 4 মাযহাবের মাসলা বয়ান করতেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসলামে যে 4টি মাযহাব আছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে 4 মাযহাবের ব্যাপারে লামাযহাবীদের ইমাম ইবনে তাইমিয়া লিখতেছেন 4 মাযহাবের বাইরে ইসলামের কোনো দলিল নাই। এই 4 মাযহাবের ইমামের বক্তব্য কি? ইমামে আজম আবু হানিফা বলছেন ইয়াজিদকে ইশারাতান এবং প্রকাশ্যভাবে তার নাম নিয়ে তার প্রতি অভিশাপ করা, তার প্রতি লানাত পাঠানো ইসলামে জায়েজ আছে, বরং ইবাদতের কাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইশারাতান ও লানাত পাঠান, প্রকাশ্যেও লানাত পাঠান। এইবার চলে আসেন কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বক্তব্য ইমাম আবুল হাসান আল হারবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ, ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। তিনি বলছেন ইয়াজিদের প্রতি ইশারাতান, কেনায়াতান এবং প্রকাশ্যভাবে অভিশাপ করা, লানাত পাঠানো এটা শরীয়তে জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনার ফতোয়া হচ্ছে ইশারাতান, কেনায়াতান এবং প্রকাশ্যভাবে ইয়াজিদের প্রতি লানাত পাঠানো শরীয়তে জায়েজ আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়াজিদের প্রতি নাম নিয়ে প্রকাশ্যভাবে এবং ইশারাতান তার প্রতি লানাত পাঠানো ইসলামে জায়েজ আছে। ইমাম শাফি বলছেন শুধু কেনায়াতান নয়, ইয়াজিদের নাম নিয়ে তার প্রতি লানাত পাঠাতে হবে, যেন কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয় ইয়াজিদ জন্ম না নিতে পারে মুসলমান। সুবহানাল্লাহ। তো এইগুলো মাসলা কার? 4 মাযহাবের ইমাম। যেই ইমামদের তাকলিদ না করলে শরীয়ত চিনতে পারা যাবে না। তিরমিজি শরীফ লিখনে वाला ইমাম তিরমিজি
मजहब मानने वाला, इमाम इब्ने माजा शरीफ लिखने वाला मजहब मानने वाला, इमाम नसाई शरीफ लिखने वाला मजहब मानने वाला, इमाम आबू दाऊद शरीफ लिखने वाला तिनिও मजहब मानने वाला। इमाम बुखारीর ব্যাপারে দুটি কল আছেন, তিনি নিজে মুস্তাহিদ ছিলেন, তিনিও মুকাল্লিদ ছিলেন, মজহব মাননে वाला ছিলেন। ইমাম মুসলিমও মজহব মাননে वाला ছিলেন। তো এত বড় বড় ইমাম যারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ লিখেছেন, এরা যাদের মাযহাব মেনেছেন তাদের চারজন ইমামের মত হচ্ছে ইয়াজিদ লানাতি, ইয়াজিদের প্রতি লানাত পাঠাতে হবে। আজ দুই পাতা পড়নেওয়ালা মৌলবি যদি ইয়াজিদকে বলে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, বা ইয়াজিদকে যদি ভালো বলে, এই মৌলবিকে তালাক দিতে হবে। ওই চারজন ইমামের সঙ্গে হতে হবে। ওই চারজন ইমাম জান্নাতি, ওদের পথে চললে ওয়ালাও জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ। ইনাদের পক্ষে হতে হবে। বর্তমানে রাসূলে পাক বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম যখন উঠিয়ে নেওয়া হবে তো ফিতনাতে জমিন ভরে যাবে। ইলম উঠিয়ে নেওয়া হবে মানে কি? একেবারে ইলম আল্লাহ তুলে নেবেন না। বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর জাহিলরা এই কুরসিতে বসবে ফতোয়ার মাসনাদে। এখন দেখছেন না চায়ের দোকানে মশলা দেন ওলা মুফতি অনেক পাবে। চায়ের দোকানে, রাস্তাঘাটে, মোবাইলের মাধ্যমে কে ব্রাদার, কেউ সিস্টার, কেউ চিকি, আজীব আজীব নামের মোল্লা বেরিয়েছে। ওর সামনে যদি বাগদাদি কায়দা পড়ে দেন, আপনারা কায়দা পড়েছেন মাদ্রাসায়, মাকতাবে, এই কায়দা যদি আপনি পড়েলেন তাহলে এক পাতা ওর সামনে খুলেন তো দেখে পড়তে পারবেন না। আরবির সাথে কোনো সম্পর্ক নাই। বাংলা দু চারটা কিতাব পড়ে নিয়েছে, ও এখন মুসলিম উম্মাহর কাজী হতে চায়, মুফতি হতে চায়। এত সহজ? ও তো কিয়ামতের আলামত। এই জন্য পৃথিবীর মুসলমান 1400 বছরের ইতিহাসের তারিখে আজ পর্যন্ত কোন ইমাম ইয়াজিদকে সঠিক বলেননি, সবাই তার প্রতি লানাত পাঠিয়েছেন। আজকে যদি কোন মৌলবি বলে এর পিছনে আমেরিকার হাত আছে, এর পিছনে ইসরায়েলের হাত আছে, এ আমেরিকা ইসরায়েলের দালালি করছেন, একে তালাক দিতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মহব্বত নিয়ে থাকতে হবে। এই মহব্বত নিয়েই কবরে যেতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছিলাম বিরাদর ইসলাম যে যে যাকে মোহাব্বত করবে তার হাসর তার সাথে হবে। তো কে এমন লোক আছে পৃথিবীতে যে মৌলবি ইয়াজিদকে ভালো বলে ওকে বলবেন যে তুমি তাহলে বলো যে আমার হাসর যেন ইয়াজিদের সাথে হয়, ওরও পাও থরথর করে কাঁপবে, ওর আত্মা ওকে বলবে যে ইয়াজিদ তো বেঈমান জাহান্নামী, সে পর্যন্ত থরথর করে কাঁপবে। তো ইয়াজিদের পক্ষে কথা বললে কিয়ামত ইয়াজিদের সাথে হবে, হুসাইনের সাথে কথা বললে কিয়ামত হুসাইনের সাথে হবে। এটা বলার দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুসলমানের বাচ্চা বাচ্চা জানে হুসাইন জান্নাতি, হুসাইনিরাও জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে বাইতকে মহব্বত। ইয়াজিদের প্রতি কি করতে হবে? লানাত পাঠাতে হবে। সব উম্মত একমত। বর্তমান জামানাতে কিছু পিপড়া টাইপের মৌলবি এসে আবার বলছে আমরা আহলে হাদিস, আমরা কোন ইমাম মান না, ডাইরেক্ট কোরআন হাদিস। আচ্ছা বলেন তো বাবা, পাহাড়ে যদি আপনি পাহাড় খুঁড়তে খুঁড়তে একটা বড় সোনার পাথর পেলেন, সোনা, ওই সোনাটাকে নিয়ে এসে ডাইরেক্ট ব্যবহার করা যাবে? আপনার স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিলেন এই সোনার পাথর পেয়েছি, আর ওই পাথর গলায় দিয়ে যদি আপনার স্ত্রী ঘুরে বেড়ায় তো মানুষ কি বলবে? সুন্দর লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না? ওকে স্বর্ণকারের বাড়িতে গিয়ে পিটিয়ে সাইজ করে হার বানিয়ে নাকে দেওয়া, কানে দেওয়া, পায়ে দেওয়া, যত রকম মহিলাদের হয়, আর সাইজ করে ব্যবহার করার যোগ্য বানাইতে হবে। ঠিক না ঠিক? জোরে বলে। তো কোরআন হাদিস হচ্ছে সোনা, একে ডাইরেক্ট যদি কেউ ব্যবহার করতে চায় পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর কথা বুঝা মোল্লার দ্বারা সম্ভব নয়। কুরআন এবং হাদিসের প্রকৃত কথা যদি বুঝতে পারে মুজতাহিদ হওয়া শর্ত। আর ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল ছাড়া আজ এই পৃথিবীর জমিনে কোন একটাও মুজতাহিদ নাই। যেই ব্যক্তি মুজতাহিদ নয় তার জন্য মাযহাব মানা ওয়াজিব মুসলমান, তাকে মাযহাব মানতে হবে। যেই ব্যক্তি মুজতাহিদ নাই তাকে মাযহাব মানতে হবে। ইমাম তিরমিজি কেন মাযহাব মানছিলেন? ইনারা তো কেউ 7 লক্ষ, কেউ 4 লক্ষ, কেউ 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তারপরেও মাযহাব মানতেন।
ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি যদি 1 লক্ষ হাদিস মুখস্থ জানে তাহলে সেই ব্যক্তি কি মুজতাহিদ হবে? বলছেন না। 2 লক্ষ জানলে মুজতাহিদ হবে না। 3 লক্ষ জানলে মুজতাহিদ হবে না। মুজতাহিদ কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান দেওয়া হয় যাকে ইলমে লাদুন্নি বলা হয়। এই ইলমে লাদুন্নি দিয়ে আল্লাহ পাক যাকে মুজতাহিদ ফিদ্দিন বানিয়ে দেয়, ফকিহ বানিয়ে দেয়, কোরআন হাদিসের তলা পর্যন্ত বুঝার যোগ্যতা দান করে, তারাই মুজতাহিদ হয়। আর বাকি দুনিয়াতে যত লোক হবে ওরা যে কোরআন হাদিস থেকে মাসলা বের করেছে সেটা মানা তাদের প্রতি লাজিম হয়ে যায়, জরুরি হয়ে যায়। আর ফুচকা মৌলবি বেরিয়েছে, বাংলা কিতাব পড়ছে, আমরা আবু হানিফাকে কেন মানবো? কোরআন হাদিস থাকতে আবু হানিফাকে কেন মানবো? আমাদের জন্য কি আল্লাহর কোরআন যথেষ্ট নয়? আমাদের জন্য কি নবীর হাদিস যথেষ্ট নয়? তো কত বড় হাদিস মাননেওয়ালা! হাদিস তো বলছে ইয়াজিদ ইসলামের দুশমন ছিল, আর এ বলছে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। তাহলে আহলে হাদিস হলো না আহলে ইয়াজিদ হলো? জি, হাদিসওয়ালা হলো না ইয়াজিদওয়ালা হলো? তো ঈমান যদি না থাকে বাবা, আমল কোনো লাভ নাই। কিছুদিন পূর্বে গত রমজানে কলকাতা থেকে একজন আমাকে ফোন করেছেন, একটা মাওলানা, বলছেন হুজুর আমরা 8 রাকাত তারাবি পড়ি। আমি বললাম তুমি 8 রাকাত পড়ো আর 8000 রাকাত পড়ো, তোমার ঈমান নাই তো তারাবি নিয়ে কি করবে? ঈমান নাই তো তারাবি নিয়ে কি করবে? মুর্শিদাবাদের মাটিতে যেখানে আমি মাদ্রাসায় থাকতাম তার আশপাশে এলাকাতে 2 জন ব্যক্তি আমার কাছে এসেছিল যে বাহাস করব বলে। কি বিষয়ে বাহাস হবে? বলছে নামাজে হাত ঝাড়ার ব্যাপারে। আমিন আসতে বলতে হবে না জোরে বলতে হবে, হাত কোথায় বাঁধতে হবে। আমি বললাম এইগুলো নিয়েও তো বাহাস করা যায়, তবে সর্বপ্রথম বাহাস করতে হবে ঈমান আকীদা নিয়ে। আমি আগে চেক করব তুমি মুসলমান আছো কিনা। যদি মুসলমান না থাকো তো নামাজের কোনো দরকার নাই, নামাজ তো মুসলমানের উপরে ফরজ। তো আগে তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করবে, এই বিষয়ে আমরা এনি টাইম উপস্থিত আছি। তো যেইগুলো মৌলবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গলা ফেড়ে ফেড়ে চিল্লায় তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে, হাত বুকের উপরে হাত বাঁধতে হবে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, যেই ধর্মে তোমরা কবুল করেছো, যেই ফিরকাতে তোমরা গিয়েছো, তোমাদের আকীদাকে সামনে রাখো। সেটাকে যদি কোরআন হাদিস মোতাবেক প্রমাণ করতে পারো, তোমার গোলামি করতে প্রস্তুত আছি। আর আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ যে তোমাদের আকীদা কোরআন বিপরীত আকীদা, হাদিসের বিপরীত আকীদা। এই জমিনের মাটিতে একমাত্র সুন্নিদের আকীদা, যাদের আকীদা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। আকীদা যদি ঠিক না থাকে, আমাদের দিকে কথাই বলে ছালা হয় না বোরা, বস্তা হয়, বস্তার তলা যদি না থাকে আম যতই ভরেন। বুঝতে পারছেন? এদের কাহিনী হলো, একটা আমাদের দিকে বুদ্ধ মিয়া ছিল, বাড়িওয়ালিকে বলছেন একটা বস্তা দাও, আম পাড়তে যাবে, বস্তা নিয়ে আম আনতে গিয়েছে, তো বস্তার তলা নাই। আম পাড়ছে, বাড়ি এসে বস্তা রেখে বলছে আমাকে ছাতু দাও, আর ছাতু দিয়ে মালদার লোক তো আম খুব খায়, বলার কোনো দরকার নাই। তো বাড়ি এসে বলছে আম কেটে দাও, স্ত্রী বলছে আম কই? তুমি আম নিয়ে এসছো যে কেটে দেবো? বলছে 1 বস্তা আম নিয়ে আসলাম আর আম নাই। মানে বলছে তুমি যে বস্তা নিয়ে গেছো বস্তা তো তলাই নাই, তো আম কোথায় থাকে? তো এদের ঈমান আকীদার কোনো খবর নাই। 8 রাকাত না 20 রাকাত নিয়ে টানাটানি, এখানে হাত আর এখানে হাত, কেউ ট্যাং বেড়ে দিচ্ছে, মনে হচ্ছে জমিন ধরতে গিয়েছে, নামাজ পড়তে যায়। জি, সরকার যদি উবারা করে দেয় যে ভারতবর্ষকে উবারা করে দিলাম, যে যতটুকু পারবে জমিন ধরে না, তো কে গিয়ে ট্যাঙ্ক ধরবে, কে বাঁশ নিয়ে, কে রশ্মি নিয়ে দাঁড়িয়ে যাবে, এতটুকু আমার বাবার জমি, বলে এতটুকু আমার বাবার জমি। এরকম কিছু নামাজি আছে, এমন পাও ফেড়ে দিচ্ছে, বলছে পাও কেন এত ফাড়ছো রে? বলছে যেন শয়তান না ঢুকতে পারে। তো তোমার ট্যাঙ্কের তল দিয়ে যে পাহাড় ডুবে যাবে। তো এগুলো নামাজের সাথে মাজাক বাবা, নামাজের সাথে মাজাক। মানুষের মসজিদে দ্বন্দ্ব লাগার জন্য এইগুলো নতুন সিস্টেম চালু হয়েছে, নতুন সিস্টেম চালু হয়েছে দ্বন্দ্ব লাগার জন্য। 1000 বছর পূর্বে ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন যে বুকের উপরে হাত বানা এটা ইহুদিদের তরিকা, নাভির নিচে হাত বানা এটা নবী মুস্তাফার তরিকা। 1000 বছর পূর্বের ইমাম। এই জন্য বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে
একটাও সহি হাদিস নাই। আমি 3 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, বুকের উপরে হাত আমার নবী বেনেছেন, কেউ যদি একটা সহি মারফু হাদিস দিতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নাভির নিচে হাত বানি আমার নবী মুস্তাফা থেকে সহি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে। দয়ার নবী মুস্তাফা যখন নামাজ পড়তেন নিজের ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এইগুলো কোনো ঝগড়ার বিষয় নাই, কিন্তু এইগুলো নিয়ে অনেক ঝগড়া করছে আকীদাকে লুকার জন্য। মনে রাখবেন মুসলমান, রাসূল পাক বলেছেন 73টি ফিরকা হবে, একটি জান্নাতি, বাকি সবটি হবে জাহান্নামী। একটি জান্নাতি কোন দল? যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকবে, যার আকীদা নবী এবং সাহাবীর মতো থাকবে, সেই দল হবে জান্নাতি। বাকি দুনিয়াতে যতই দল হোক, নামাজ পড়ুক, নামাজ দেখে কাউকে জান্নাতি বলা যাবে না, রোজা দেখে কাউকে জান্নাতি বলা যাবে না। নচেত আমার নবী বলেছেন, এই উমার, এই যে মুনাফিক যাচ্ছে এর আলো আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। রাসূল পাক বলেছেন এত কোরআন পড়বে, তার হলক থেকে কোরআন নিচে নামবে না, কিন্তু তাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তো সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে ওমর চাইতে নামাজ পড়বে যারা জাহান্নামী ফিরকার লোক হবে। সাহাবীর চাইতে যদি বেশি নামাজ পড়ে তো আমাদের চাইতে বেশি নামাজ পড়বে না? নামাজের প্রতি পুরো জোর আছে, ঈমান আকীদার কোনো খবর নাই। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলোই মৌলবি আবার ইয়াজিদকে বাঁচানোর পক্ষে কথা বলে, কিন্তু সাবধানে থাকতে হবে। ইয়াজিদের পক্ষে কথা বলনে ওয়ালাকে না সালাম করা যাবে, না তার পিছে নামাজ পড়া যাবে, না তার সাথে রিশতেদারি করা যাবে। রিশতেদারি তার সাথে হবে যার মধ্যে ঈমান থাকবে। মুসলমান যার মধ্যে ঈমান থাকবে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে তো রিশতেদারি করা চলবে, ঈমান যদি না থাকে রিশতেদারি করা চলবে না। আগে জামানাতে মানুষ সবার সাথে রিশতেদারি করে নিয়েছেন, অত ঝোল ঝামেলা ছিল না, এত খারাপ আকীদাও ছিল না। যারা শাফি মাযহাবের ছিল এখন তো মাযহাব ডিলিট করে দিয়েছে, এখন বিভিন্ন রকম ক্যাটাগরির লোক বেরিয়েছে যাদের আকীদা খারাপ, তাদের সাথে রিশতেদারি আমাদের ইসলামে নবী মুস্তাফা হারাম করেছেন। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন, যাদের আকীদা খারাপ রাসূল পাক বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। রাসূল পাক বলেছেন যাদের আকীদা খারাপ এদের সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, সালাম কালাম, বিয়ে শাদী, আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য সবটাই নিষেধ এবং হারাম। যার আকীদা খারাপ। এবার আপনাকে কয়েকটা আকীদা বলছি, বাবা বলেন তো ভালো আকীদা না খারাপ আকীদা? কোন ব্যক্তি যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা, কথাটা ভালো না খারাপ? জি বলেন, ভালো না খারাপ? এটা কে বলেছেন? যে মৌলবি বলে এইরকম করে হাত বানো, ওই মৌলবিদের বাবা লিখেছে কিতাব, লিখেছেন নবী মোরে মাটির সাথে মিশে গেছে। ইসমাইল দেহলভি লামাযহাবীদের ইমাম এক রোজা কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এক রোজা কিতাবের মধ্যে কি লিখেছেন? আল্লাহ মিথ্যা বলতে পারে। তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী মুস্তাফা কিয়ামতে নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছেন নবী পাকের সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করা যাবে না। জঘন্য জঘন্য কুফরি আকীদা তাদের মধ্যে ভরা আছে। আর সবচাইতে বড় কুফরি আকীদা হচ্ছে এদের আকীদা হচ্ছে আল্লাহর হাত, পাও, চোখ, নাক সব আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে। মনে রাখবেন আমাদের যে ঝামেলা আছে আকীদা, কোন ব্যক্তির যদি আকীদা ঠিক থাকে এরকম করে হাত বাঁধলো নামাজ হয়ে যাবে, এরকম করে বাঁধলো নামাজ হয়ে যাবে। আর আকীদা যদি ঠিক না থাকে ও যদি আরশের পায়াতে গিয়ে হাত বাঁধে ওর নামাজ হবে না। আকীদা সঠিক করতে হবে। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন 1450 বছর পূর্বে। এই কোরআন পাকের কিছু আয়াত আছে, তবে মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। কোরআন পড়ে পথভ্রষ্ট কারা হবে? যারা কোরআন পড়ে তাফসীর বিল রায় নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারা হবে পথভ্রষ্ট। হেদায়েত কারা পাবে? যারা পূর্বের ইমামদের মতন, পূর্বের ইমাম, পূর্বের সালাফ, পূর্বের মুহাদ্দিস কুরআনুল কারীমে যেই ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা যারা করবে তারাই হেদায়েত পাবে। কথা বুঝা আসছে? সাহাবী যেই ব্যাখ্যা করেছেন, তাবি যে ব্যাখ্যা করেছেন, মুফাসসির যে ব্যাখ্যা করেছেন, এইগুলো ব্যাখ্যা মেনে যারা চলবে তারা হেদায়েত পাবে। এখন আপনাকে কয়েকটা রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। কোরআন পাকে কিছু আয়াত আছে যে আয়াত দ্বারা প্রমাণ হয় যে আল্লাহর হাত, পাও, এইগুলোর কথা কোরআন পাকে আছে। পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে রয়েছে, আল্লাহ বলেন নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো আল্লাহর হাতের কথা আছে কোরআন পাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে। তো এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহর পাও, পায়ের কথা কোরআন পাকে আছে। কোরআন পাকে আল্লাহর চেহারার কথা আছে। এইগুলো আয়াতকে নিয়ে বর্তমানে যারা ওয়াহাবি মতের লোক, এদের মৌলবীর বক্তব্য হচ্ছে, এরা আকীদা বানিয়েছে যে আল্লাহর হাতও আছে, পাও আছে, দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে। বলে নাউজুবিল্লাহ। তবে এইগুলো যে আয়াত আছে, এই আয়াতগুলি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 আল্লাহ পাক বলছেন এই পবিত্র কোরআনে কিছু আয়াতে মুহকাম রয়েছেন যার অর্থ প্রকাশ্য আছে, আর কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা বলবে এর অর্থ আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহই ভালো জানে। আর যারা পথভ্রষ্ট তারা এর জাহিরি অর্থ নিয়ে পথভ্রষ্ট হবে। তো আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআন পাকে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। এর দ্বারা যদি আল্লাহর আকার আকৃতি প্রমাণ হয়, দেহ প্রমাণ করে, আমার প্রশ্ন হচ্ছে আজ থেকে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, 1200 বছর, 1300 বছর, এই যে রাসূল পাকের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো ইমাম, যতগুলো মুহাদ্দিস এই কোরআন পাকের তাফসীর করেছেন, তাদের মধ্যে কেউ এই ব্যাখ্যা করেনি যে আল্লাহর আকার আকৃতি আছে, বরং সমস্ত মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন আল্লাহ হাত পাও দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাত, পাও, চেহারার কথা বলেছেন, আল মুরাদু সূরাতিস সিফাত, এর অর্থ আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে, আকার আকৃতিকে নয়। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আকীদার ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন যদি কোরআন পাকের কোন আয়াত দ্বারা, কোন হাদিসের অর্থ দ্বারা আল্লাহর হাত, পাও, চেহারা এইগুলো জিনিস প্রমাণিত হয়, তাহলে তার অর্থ হবে আল্লাহর সিফাত, আকার আকৃতি হবে না। বিশ্ববিখ্যাত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন আল্লাহ যেখানে হাত, পাও, চেহারা শব্দ ব্যবহার করেছেন, এর দ্বারা আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। তারপরে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে দেহু হওয়াটা অসম্ভব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দেহু হওয়া, আল্লাহর আকার আকৃতি হওয়া, এটা অসম্ভব। আল্লাহ হচ্ছে নিরাকার। আর বর্তমানে এগুলো মৌলবি আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা মুসলমানের মধ্যে ভরে মুসলমানকে বেঈমান বানাচ্ছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের নিকটে উম্মতের ইজমা, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দেহ মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর জায়গা মানে,
চারো মাযহাবের নিকটে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর আকার আকৃতি মানে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহর দেহ মানে, জায়গা মানে, সেই ব্যক্তি মুসলমান নয়। তাহলে এই রকম লোকের সাথে আমি আপনি যদি রিশতেদারি করি, বেটি দি বা বেটা দি, তাহলে কার সাথে রিশতেদারি করলাম? বেঈমানের সাথে রিশতেদারি হলো কি হলো না? জাহান্নামের সাথে রিশতেদারি হলো কি হলো না? এই জন্য পৃথিবীর মুসলমান নিজে বাঁচতে হবে, নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে, দুনিয়াতে কিছুই কাজে আসবে না। বর্তমান মুসলমানদের অবস্থা আছে, একজন ব্যক্তির নাম যদি আব্দুর রহমান হয়, আর যদি করির বিটিকে দেখতে চলে আসার যদি বলে দেয় যে চাকরি করে, তো চেক করবে না যে ইহুদি, কাদিয়ানি, শিয়া না রাফজি, চাকরি করে, নাম আব্দুর রহমান, মুসলমান দিয়ে দেবে। আকীদা চেক করতে হবে বাবা। একটি দল হচ্ছে জান্নাতি, সুন্নি দল বাদে আপনি যে কোনো জায়গাতে বিবাহ দেন, আপনি আপনার মেয়েকে জাহান্নামের টিকিট কাটিয়ে দিলেন, নিজের হাতে জাহান্নামের গর্তে ফেললেন। এই জন্য খবরদার মুসলমান, রিশতেদারি তার সাথে করেন যার মধ্যে নবীর মহব্বত আছে, নবীর আলেরও মহব্বত আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, এইবার ক্লাসের আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি বিশ্ববাসীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না। হে পৃথিবীর মুসলমান, আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, এই সমস্ত জিনিস নবী মুস্তাফার কারণে পেয়েছি। ঠিক না ঠিক করে বলেন? নবীর কারণে তো পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদ্দের ময়দানে নিজের দান-দানে মুবারককে শহীদ করিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। নবী মুস্তাফাকে মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। কিন্তু পৃথিবীর মুসলমান, আল্লাহ বলছেন, নবী বলো এতগুলি কষ্টের বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। যখন আমি জন্মগ্রহণ করি, তোমরা নিজের মহিলাদেরকে জীবিত দাফন করে দিতে, আমি নবী মহিলাদেরকে সম্মান দান করেছি। আমি নবী মুস্তাফা মায়ের ইজ্জত বুঝিয়েছি, বাবার ইজ্জতকে বুঝিয়েছি। আল্লাহ বলছেন, মাহবুব উম্মত তোমার যা পেয়েছে আমি আল্লাহ যা দিয়েছি তোমার মাধ্যমে দিয়েছি। তুমি বলে দাও পৃথিবীর মানুষ, আমি কোনো বদলা চাই না। আল্লাহ বলছেন, নবী বলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পর, এত কিছু করার পর তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। কে বলছেন? আল্লাহ বলতে বলছেন কুরআন পাকে। এখান থেকে কি প্রমাণ হয় যে নবী মুস্তাফার আহলে বাইতকে মহব্বত করা মুসলমানদের জন্য ফরজে আইন, ঈমানের অংশ। তাই বলা হয়েছে পৃথিবীর মুসলমান, যদি কোনো ব্যক্তি কাবা ঘরের মধ্যে রোজার অবস্থায়, সাজদার অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে। আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে তার অন্তরে নবীর ফ্যামিলি, নবীর আহলে বাইতের মহব্বত আছে, মাতা মুমিন, ওই ব্যক্তি দুনিয়া থেকে ঈমান নিয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত ঈমানদার হওয়ার আলামত। এইজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস, হাদিস নাম্বার 2016, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পর নবী মুস্তাফা হাসান বা হুসেনকে ডাক দিলেন। ডাকার পর তিনাকে জড়িয়ে বুকে লাগালেন। বুকে লাগার পর নবী মুস্তাফা চুমুন দিতে আরম্ভ করলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ আমি এই হুসেনকে মোহাব্বত করি, আল্লাহ তুমিও হুসেনকে মোহাব্বত করো, আর যারা হুসেনকে মোহাব্বত করবে তুমি তাদেরকেও মোহাব্বত করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হাসান হুসেনকে মোহাব্বত করো, আর যারা হাসান হুসেনকে মোহাব্বত করবে তুমি তাদেরকেও মোহাব্বত করো। তো যদি আল্লাহর মোহাব্বত পেতে হয়, তাহলে ইমামে হাসান ও হুসেনকে মোহাব্বত করতে হবে কি হবে না বাবা?
কথা বলেন, হবে কি হবে না? আল্লাহর মোহাব্বত পেতে হলে তিনাদেরকে মোহাব্বত করতে হবে। এবার একটা কথা আপনাকে বলে দিই যে আহলে বাইতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের শরীরের চাদরকে এইভাবে মেললেন, মেলার পরে ডাক দিচ্ছেন, আলী চলে এসো, ফাতেমা চলে এসো, হাসান হোসেন চলে এসো। তাদেরকে নবী মুস্তাফা ডেকে চাদরে ঢেকে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি খুব পবিত্র করে দাও। আল্লাহ পাক আয়াতে তাতহির নাজিল করলেন, হাবিব আল্লাহ তো এটাই চায় যে তোমার ফ্যামিলিকে প্রত্যেক অপবিত্রতা থেকে পাক করে দিন। তো নবী মুস্তাফার ফ্যামিলি আহলে বাইত এই পাঁচজন ব্যক্তি, নবীকে দিয়ে পাঁচজন, নবী মুস্তাফা, হাসান হোসেন, আলী, ফাতেমা, ইনাদের যত আওলাদ কিয়ামত পর্যন্ত হবে, যাদেরকে সাইয়্যিদ বলা হয়, এরা হচ্ছে নবীর আলো আওলাদ। এদের তাজিম করা, ইজ্জত করা প্রত্যেক মুসলমানের প্রতি ইসলামে ওয়াজিব আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বর্তমানে কিছু লোক বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছেলে ছিল না, তো উনার আবার আওলাদ কি করে হলো, আওলাদে রাসূল কি করে হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবার খানদান চলে বেটার মাধ্যমে, আমি নবী মুস্তাফার খানদান চলবে আমার বেটি ফাতেমার মাধ্যমে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন এটা নবী পাকের বৈশিষ্ট্য, সবার খানদান চলে বেটার মাধ্যমে, নবী মুস্তাফার খানদান তিনার বেটির মাধ্যমে। তাই আমার নবী মুস্তাফা হাসান হুসাইনকে নিজের বেটা বলে ডেকেছেন। জোরে বল সুবহানাল্লাহ। বেটা বলে ডাকতেন। এইজন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মত উম্মতিরা, মহব্বত করার তরিকা হচ্ছে, মহব্বত করার নিয়ম হচ্ছে, প্রথম তুমি আল্লাহকে মহব্বত করো, তারপর আমি নবীকে মহব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মহব্বত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাসান ও হুসাইনকে মহব্বত করি, আল্লাহ তুমিও মহব্বত করো, এদেরকে যারা মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। রাসূল পাক বলছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন হচ্ছে আমার থেকে। রাসূল বলছেন, যেই ব্যক্তি আমার হুসাইনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমি মুস্তাফাকে কষ্ট দিল। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করবে আমার মহব্বতের কারণে করবে, যেই ব্যক্তি আমার আহলে বাইতের সাথে দুশমনি করবে আমার সাথে দুশমনি থাকার কারণে দুশমনি করবে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে, তবে তিনাদের মহব্বতের নামে কুকর্ম করা যাবে না। কথা বুঝে আসছে? কুকর্ম করা যাবে না। মুহররমুল হারামে আমাদের করণীয় কি? আজ জিনার উরুস আপনারা পালন করছেন, সরকার মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, উনার ফতোয়া কি? উনার ফতোয়া হচ্ছেন মুহররমুল হারামকে কেন্দ্র করে তাজিয়া বের করা, ডিজে বাজা, ঢোল তাশা করা, এই সমস্ত জিনিস ইসলামী শরীয়তে হারাম এবং নাজায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হারাম এবং নাজায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী নোহা করতে নিষেধ করেছেন, মাতাম করতে নিষেধ করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদে একাধিক হাদিস দিয়ে ভরা আছেন। নবী মুস্তাফা যখন সাহাবাকে বাইত করতেন, তাদের স্ত্রীদেরকে বাইত করতেন, আল্লাহর নবী চারটা কথার প্রতি বাইত করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা আমার সাথে ওয়াদা করো যে তোমরা বংশের গৌরব করবে না, তোমরা জুয়া খেলবে না, তোমরা শরাব পান করবে না, এবং তোমরা মাতাম করবে না, নিজের চেহারাতে বাড়ি মারবে না, বুক থাবড়াবে না, মাথার চুলকে এলোমেলো করবে না। নবী মুস্তাফা বলছেন, আমার উম্মতের মধ্যে জামানায়ে জাহিলিয়াতের চারটা পার্থা রয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে মাতম করা। মাতম করা কার তরিকা? জামানায়ে জাহিলিয়াতের তরিকা। এটা কিন্তু বাবা ইসলামের তরিকা নয়। আমার নবী প্রকাশ্যভাবে হারাম করেছেন। আজ যারা হুসেনের নামে বুক থাবড়াচ্ছে, মাথা পিটছে আর ঢোল বের করছে, তাসা করছে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এরা কোনোই মতে হুসাইনি হতে পারে না। হুসাইনি কারা হবে? যারা হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, তারা হবে মুসলমান। যারা নামাজ কায়েম করবে তারা হবে হুসাইনি। যারা গুনাহ থেকে বেঁচে নেকির পথে চলবে তারাই হলো অরিজিনাল হুসাইনি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের ছায়ার তলে কারবালার মাটিতে চতুর সাইডে দুশমন, এমন তো অবস্থায় ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েনি। কারণ আমরা বাচপান থেকে শুনে আসছি সাজদার অবস্থায় তিনাকে শহীদ করা হয়েছে। তাহলে এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান, যেই ইমামে হুসেন দুশমনদের তলোয়ারের মাঝে নামাজ ছাড়েনি, আজ যদি আমরা নামাজ ফরজ সেটা করি না, রোজা ফরজ সেটা করি না, সুদ খাওয়া হারাম সেটাতে আমরা লিপ্ত আছি, আপনার জুয়া খেলা হারাম সেটাতে আমরা লিপ্ত, যেইগুলো জিনিস আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, করতে হবে, ওইগুলো জিনিসের কোনো খোঁজ খবর কিন্তু আমাদের নাই বাবা। যেইগুলো জিনিস আল্লাহ রাসূল হারাম করেছেন আমরা সেইগুলোতে লিপ্ত আছি, আর আমরা নিজেকে হুসেনি বলে দাবি করছি। খবরদার মুসলমান, জুয়া খেলা, শরাব পান করা, নামাজ ছাড়া, এইগুলো ইয়াজিদের চরিত্র ছিল। আর কারবালার মাটিতে গিয়ে তলোয়ারের ছায়ার তলে নামাজকে কায়েম রাখা, এটা ইমামে হুসাইনের চরিত্র ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেনকে শহীদ করার পর তিনার লাশের মাথা মুস্তককে তলোয়ারের নোকে ভরে বাজার বাজার ঘুরিয়ে ইয়াজিদিরা ঢোল বাজিয়েছিল, তাশা করেছিল, বিভিন্ন রকমের কার্য করেছিল। সেম কাজ ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করার খুশিতে যা করেছিল, আজকে আমরা হুসেনের মহব্বতের নামে সেইগুলো করছি। এটা দুঃখজনক কি দুঃখজনক নয় বাবা? জোরে বলেন, দুঃখজনক কি দুঃখজনক নয়? আর কালিয়াচকের মাটিতে বলিয়ে না আপনাদের থানা, এখানকার মানুষ তো 12 রবিউল আউয়ালের মিছিল করে, তো যুবকরা আবার ডিজে ডান্স করে। আলিমুলমা বলে যে ডিজে বার করা যাবে না, তো ডিজে নিয়ে যাবে, আবার রাস্তাতে লাফাবে। তো নেক কাজের নামে কুকর্ম। খবরদার মুসলমান, আপনি মুহররমুল হারামে করবেন কি? কয়েকটি মাসলা আপনাকে বলে দিই। এই পবিত্র মুহররমুল হারামে আমাদের দেশে আবার খিচড়ি হয়, আপনাদের দিকে হয়? হয় খিচড়ি আমাদের দেশে হয়, আর পেট অন্য দেশে ফুলে। বুঝতে পারছেন? খিচড়ি হয় কোথাও, পেট ফুলে অন্য কোথাও। খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা। মুহররমে খিচড়ি কে করতে বললো? মনে রাখবেন, একটি কিতাব দার্সে পড়ানো হয় সালেসা জামাতে কালিউবি। আপনাদের মাদ্রাসায় হয় কিনা? অন্য মাদ্রাসায় হয়, কোন মাদ্রাসায় হয়তো ওর পরিবর্তে অন্য কিতাব পড়ানো হয়। এই কালিউবি কিতাবের মধ্যে লেখা আছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতি 10 মুহররমে জুদি নামক পাহাড়ে লেগেছে। তো তিনারা সেই সময়তে কয়েক রকম খাবার দিয়ে, কয়েক রকম জিনিস দিয়ে একটা খাবার তৈরি করেছিলেন, যাকে খিচড়ি বলা হয়। খিচড়ির আবিষ্কার মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামের উম্মতরা করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারা করেছিল? নূহ আলাইহিস সালামের উম্মতরা। আমরা কেন খিচড়ি করি পৃথিবীর মুসলমান? আগে কয়েকটি হাদিস শুনেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নিজের ফ্যামিলিকে নিয়ে যেটা খাবে সেটাও তোমাদের জন্য সাদকা, আত্মীয় স্বজনকে নিয়ে খাবে সেটাও তোমাদের জন্য সাদকা, গ্রামবাসীকে নিয়ে খাবে সেটাও তোমাদের জন্য সাদকা। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান, বেইরুত লেবাননের ছাপ, হাদিস নাম্বার 12। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? উত্তরে আমার আপনার নবী বলছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। আমার নবী মুস্তাফা বলছেন, ইসলামের উত্তম আমল হলো তুমি মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাও এবং মানুষকে বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ। আর জোরে হবে সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, উত্তম ইসলামের আমল হলো দুটি, মানুষকে সালাম দাও, মানুষকে খাবার খাওয়ানো। আরেকটি হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী সাহাবাকে বলছেন, জান্নাতে কিছু ক্যামেরা হবে যার ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। ওই ক্যামেরা, সাহাবা বলছেন, হুজুর এত সুন্দর ক্যামেরা আল্লাহ কাকে দিবে? নবী পাক বলছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে এবং যারা মানুষকে বেশি করে খাওয়াবে, আল্লাহ তাআলা জান্নাতের ওই ক্যামেরাগুলি তাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিব্বানের প্রথম খণ্ডের মধ্যে হাদিস নিয়েছেন, একজন কওমে বনি ইসরাইলের ব্যক্তি পিপাসিত হয়ে কূপের কিনারাতে গিয়ে এক বালতি পানি তুলে নিজে পান করলো, আরেক বালতি পানি তুলে ওই কুকুরকে পান করিয়ে দিল। কুকুর পিপাসিত হয়েছিল বলে রাসূল পাক বলছেন, ওই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তার
মাগফিরাত করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কুকুরকে খাওয়ানো যায়, ছাগলকে খাওয়ানো যায়, গরুকে খাওয়ানো যায়, আল্লাহর যত সৃষ্টি আছে মানুষ, পশু, পাখি, কুকুর, শিয়াল সবাইকে খাদ্য দেওয়া, খিলানো, এটা শরীয়তে জায়েজ আছে, বরং নেকির কাজ। এমন কি যে কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি বানিয়ে দিলেন, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। এখান থেকে পৃথিবীর মানুষ কি বুঝতে পারা গেল? মানুষকে খাওয়া দাওয়া করানো এটা হচ্ছে ইসলামের উত্তম কাজ। তাই আমরা 10ই মুহররমে খিচুড়ি রান্না করে এলাকাবাসী সবাই মিলে খাওয়া দাওয়া করি। ইসলামের উত্তম কাজ মুহররমুল হারামকে কেন্দ্র করে করি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আরেকটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হলো মা সাবাতা বিসুন্নাহ। এই কিতাবের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আশুরার দিনে নিজের ফ্যামিলির জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, আশুরার দিন মুহররমুল হারামের 10 তারিখে তোমাদের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। শুধু তাই নয়, আবু দাউদ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আশুরাতে ব্যয় করবে, খরচ করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ পাক পুরো বছর তার রিজকে হালালে বরকত দান করবে, কোনো কমতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুগ যুগ থেকে মুসলমান খিচুড়ি রান্না করে, কোথাও বিরিয়ানি রান্না করে, যত হালাল খাবার দিয়ে মুহররমুল হারামে নিজে খায়, মানুষকে খাওয়ায়। এই জন্য খাওয়ায় যে আমার নবী মুস্তাফা বলেছেন, মুহররমুল হারামে তোমরা বেশি করে মানুষকে খাবার খাওয়াও, সারা বছর তোমাদের রুজি রোজগারে বরকত হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বলে যে মুহররমের খিচুড়ি কোন হাদিসে আছে, ওরা হাদিস কটা পড়ে। একটা লোক এসে আমাকে বলছে, হুজুর আমি একজন বক্তার বক্তব্য শুনি, ও বুখারী ছাড়া অন্য কোনো হাদিস দিয়ে ওয়াজ করে না, বুখারী মুসলিম ছাড়া কোনো কিতাব দিয়ে ওয়াজ করে না। তা আমি ওকে বললাম যে বুখারী মুসলিম ছাড়া কোনো কিতাব থেকে হাদিস পড়ে না, মানে বুখারী মুসলিম ছাড়া কোনো কিতাব চোখেও দেখেনি। নবী পাকের একটা তো হাদিস না, ইমাম বদরুদ্দীন আইনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংখ্যা কত, তিনি বলছেন যেমন ধুলা কাকরের সংখ্যা নাই, আল্লাহর নবীর হাদিসেরও কোনো সংখ্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি 6 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস। ইমাম বুখারীর কিতাবগুলি একত্রিত করলে 10,000 হাদিসও হয় না। 90,000 হাদিস তিনি কিতাবে লেখেননি। কত নবীর হাদিস আছে? এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় ইমাম সাহাবীরা বলেছেন, কি বলেছেন? কেউ যদি পূর্বের কোন ইমামের ফতোয়ার সমালোচনা করতে চায়, তাহলে কোরআনে যত রকম ইলম আছে, হাদিসে যত রকমের জ্ঞান আছে, এই সমস্ত জ্ঞান অর্জন করবে, আর এটা তার জন্য সম্ভব নয়। পৃথিবীতে যত কিতাব আছে পড়ে নেওয়া সম্ভব আছে বাবা? একটু জোরে বলেন। সব কিতাব পড়া কি সবার দ্বারা সম্ভব আছে? কোনই মতে সম্ভব নয়। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামে খিচুড়িকে বিদআত বলা, নাজায়েজ বলা, এবং মুহররমুল হারামে যে আপনারা জালসা করেছেন, আচ্ছা বলেন তো বাবা, ইমামে হুসেন ইসলামকে বাঁচার জন্য জীবন দিয়েছেন। ইসলামটাকে শুধু সুন্নিদের? শিয়া বলে আমরা মুসলমান, কাদিয়ানি বলে মুসলমান, ওয়াহাবি বলে মুসলমান, সবাই বলে নিজেকে মুসলমান। তো তাদেরও তো কর্তব্য হচ্ছে যে যিনারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তিনাদেরকে স্মরণ করার। তাদের দরকার আছে কিনা জোরে বলেন। কিন্তু অনেক এলাকা আছে দেখবেন সারা পৃথিবীতে মুহররমকে কেন্দ্র করে হাজারো হাজার মাহফিল হচ্ছে, আহলে বাইতের জিকিরের মাহফিল হচ্ছে। কেন? আহলে বাইতের জিকির কোরআন পাকে আছে, আহলে বাইতের জিকির আল্লাহ কোরআনে করেছেন, নবী অসংখ্য হাদিসে করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ প্রত্যেক হাদিসের কিতাবে আহলে হাদিস, আপনার আহলে বাইতের পরিচ্ছেদ, চ্যাপ্টার কায়েম করা আছে তিনাদের ফজিলতের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আহলে বাইতের গুণগানের মাহফিল করা এটা হচ্ছে একটা ইবাদতের কাজ। সুতরাং পৃথিবীর মুসলমান তাই মুহররমুল হারামকে কেন্দ্র করে খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ান, আরো কোনো হালাল খাবার খাওয়ান, নিজে খান, আত্মীয় স্বজনকে খাওয়ান, ফাতিহা করেন, এই সমস্ত জিনিস জায়েজ এবং সওয়াবের কাজ। নবী পাক আশুরাতে ব্যয় করতে বলেছেন, খরচ করতে বলেছেন, আপনি খরচ করেন, এটা জায়েজ আছে।
তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নবী পাক বলছেন, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক তার পুরো বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ পাক তার পুরো বছরের গুনাহকে maaf করে দিবে। আর একটু লক্ষ্য করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, আসার পর দেখছেন ইহুদিরা আশুরার রোজা রাখছেন। নবী বললেন, ইহুদিরা কেন রোজা রাখে? তারা বলল, এই দিনে মুসা নবীকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন, আর মুসা আলাইহিস সালামকে তিনার মান্যকারীকে আল্লাহ নাজাত দান করেছিলেন। তার খুশিতে আনন্দিত হয়ে আমরা ইহুদিরা রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহর হাবিব বলেন, মুসা নবী তো আমাদের কাছের লোক, তো আমরা রোজা রাখবো। নবী পাক রোজা রাখলেন, সাহাবাকে হুকুম করলেন আর বললেন, আমি যদি আগামী বছর বাঁচি তাহলে দুটি রোজা রাখবো। ইহুদির উল্টা করো, তারা একটা রাখছে, আমরা আগামী বছর দুটো রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন নবী পাক বলছেন, তোমরা মুখ ছোট করো, দাড়ি লম্বা করো, কিন্তু ইহুদির মুসাফা করিও না। ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয়, ওদের নিকটে এই দাড়ি যদি মাটি পর্যন্ত চলে আসে তবুও কাটা যাবে না। নবী বলছেন, দাড়ি লম্বা করো, মুখ ছোট করো, ইহুদির মুসাফা করিও না। এত লম্বা করিও না যে ইহুদির মতন দাড়ি হয়ে যাবে। এজন্য এক মুষ্টির বেশি দাড়ি কাটা মুস্তাহাব, ভালো, জায়েজ। আব্দুল্লাহ ইবনে উমর, বুখারীর হাদিস, এক মুষ্টির বেশি দাড়ি তিনি কেটে নিতেন, বুখারী শরীফের মধ্যে হাদিস। হযরত আবু হুরায়রা কেটে নিতেন, সাহাবায়ে কেরাম কেটে নিতেন। এইজন্য এক মুষ্টির বেশি দাড়ি কাটা শরীয়তে জায়েজ আছে। এক একটু বড় যদি হয়ে যায় সমস্যা নাই, অতিরিক্ত বড় করা যাবে না, যেন আপনার শোটাতে বিগাড় না হয়ে যায়। এই যে একটা চেহারার শো আছে না, খারাপ যেন দেখতে না লাগে। এই জন্য পৃথিবীর মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগামী বছর যদি বাঁচি, আমি সহিহ মুসলিমের হাদিস, তাহলে আমি দুটি রোজা রাখবো। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, আব্দুল্লাহ ইবনে আব্বাস লোকদেরকে দুটি রোজা রাখার হুকুম করতেন। তার জন্য আশুরাকে কেন্দ্র করে দুটি রোজা রাখা হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়নি, 5 ওয়াক্তের নামাজ ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। কি ছিল? 5 ওয়াক্তের রোজা ফরজ হওয়ার পূর্বে, 5 ওয়াক্তের নামাজ, এই আপনার রমজান মাসের রোজা, নাউজুবিল্লাহ, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই যে আশুরার যেটা রোজা আমরা রাখি, এটা রাখা ওয়াজিব ছিল। যখন 5 ওয়াক্তের আপনার রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আশুরার রোজা যারা ইচ্ছা রাখবে, যারা রাখবে, রাখলে নেকি, না রাখলে গুনাহ নাই। তবে রাখা সুন্নাত, রাখলে নেকি, এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর যতদিন আপনার রমজান মাসের রোজা ফরজ হয়নি, ততদিন পর্যন্ত কিন্তু আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর ওই রোজা হয়ে গেল সুন্নাত, আর রমজানের রোজা হয়ে গেল ফরজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফা রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। এই দিনে অনেক ফজিলত আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। নূহ আলাইহিস সালামের কাছ থেকে জুদি নামক পাহাড়ে আল্লাহ কিনারা দান করেছিলেন মুহররমের 10 তারিখে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক নাজাত দান করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখে। আরো অসংখ্য ঘটনা ঘটেছেন। আর হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল কারবালার মাটিতে মুহররমুল হারামের 10 তারিখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কেন করা হলো, এটা একটু শুনেলেন, তারপর আমি একটু উরুস নিয়ে আলোচনা করব, যে নিজের বক্তব্য শেষ করে দেব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে বের হন, তিনার জবানে একটা বক্তব্য ছিল, ইয়াজিদ ইসলামকে ধ্বংস করছে, আমার গিয়ে ইসলামকে বাঁচানো আমার প্রতি জরুরি আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে, আরব থেকে বের হলেন ইরাকের দিকে, ইয়াজিদের কানে খবর চলে গেল হুসেন বেরিয়ে গেছেন। ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখলো। এগুলো কোন কিতাবে আছে? তারিখে তাবারির মধ্যে আছে, আল কামিল কিতাবের মধ্যে লেখা আছে। তারপরে আপনার তারিখে দামেস্কের মধ্যে এই ঘটনাটি লেখা আছে। ইয়াজিদ ইবনে জিয়াদকে চিঠি লিখলো, ইবনে জিয়াদ, তুমি যদি চাও তো রাজা বাদশার মতন জীবন যাপন করতে পারবে, আর যদি না চাও তাহলে তোমাকে গোলাম বানিয়ে দেব। আমি শুনতে পেয়েছি ইমামে হুসেন আরবের মাটি থেকে বেরিয়ে গেছে, মদিনা থেকে কুফার দিকে রওনা হচ্ছেন।
তুমি তোমার লস্কর বাহিনীকে পাঠিয়ে দাও, তুমি যদি ইমামে হুসেনকে শহীদ করে দাও তাহলে আমি তোমাকে রাজা বানিয়ে দেব, আর যদি ইমামে হুসেনকে শহীদ না করো তাহলে তোমাকে সারা জিন্দেগি গোলাম হয়ে থাকতে হবে। ইবনে জিয়াদের বক্তব্য হচ্ছে হুসেনকে শহীদ করার জন্য ইয়াজিদ আমাকে বাধ্য করেছে, ইয়াজিদ আমাকে ধমক দিয়েছে, ইয়াজিদের কথা শুনে আমি হুসেনকে শহীদ করেছি, বলে নাউজুবিল্লাহ। আর বর্তমানে কিছু লোক বলছে যে ইয়াজিদের কোনো হাত ছিল না, মানে আব্বা হলো তো বাপের কোনো বেটা বদনাম করবে, এটা কি হতে পারে? এটা কোনোই মতে হতে পারে না। তো ইয়াজিদে ইমামে হুসেনকে শহীদ করিয়েছেন, এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এর বিপক্ষে কেউ কোনো বক্তব্য যদি দেয় তার বক্তব্য ভুল, বানোয়াট বক্তব্য। এইজন্য পৃথিবীর মুসলমান ইমামে হুসেনকে আমরা মহব্বত করি। যেমন বাপ মা যদি মারা যায় ঢোল বাজাই না, নাচন কুদো করি না, লাঠি নিয়ে কত রকমের তামাশা। এখন তো তাজিয়ার নামে মূর্তি পূজা হচ্ছে। আমার মোবাইলে ভিডিও এসছে উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, লখনৌ থেকে তাজিয়া তৈরি করেছে, আবার ঘোড়ার মূর্তি তৈরি করেছে। আবার একটা মূর্তি যেমন হিন্দু ভাইদের কালী মূর্তি হয় না, ওই রকম মূর্তি তৈরি করে তাজিয়ার মধ্যে ভরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। যখন শেষ হয়ে গেল মহরমের তারিখ 10, সন্ধ্যাবেলা গিয়ে পানিতে গিয়ে ডুবিয়ে দিল। হিন্দু ভাইরা পূজা করে সন্ধ্যাবেলা গিয়ে ফেলে দিচ্ছে আপনার দুর্গাকে নদীতে, এরা তাজিয়া বের করে মূর্তি বের করে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিচ্ছে, আর ঘোড়ার সামনে পূজোর সিস্টেম করছে। তো তাজিয়ার নামে শিরিক এবং বিদাত হচ্ছে মুসলমান। এই জন্য তাজিয়া তৈরি করে বের করা এটা ইসলামের নাজায়েজ এবং হারাম। মহরমকে কেন্দ্র করে রোজা রাখেন, মহরমকে কেন্দ্র করে মানুষকে দান করেন, গরিব দুঃখীদেরকে সাদকা করেন, মহরমকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করেন, মহরমকে কেন্দ্র করে মানুষের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, ফাতিহা করেন, দুরূদ ও সালাম পাঠ করেন। এই সমস্ত জিনিস হচ্ছে ইবাদতের কাজ। আর তাজিয়া ঢোল তাসা এইগুলো হচ্ছে হারাম কাজ। হারাম থেকে বেঁচে আল্লাহ হালাল কাজ করার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আরেকটা মাসলা হচ্ছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নেক বান্দাদের উরুস কেন করি? উরুস শব্দটা এসেছেন কোথায় থেকে? মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আছে মুনকার নাকির, প্রশ্ন করার জন্য। তিনটি প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটি প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, তাকে শুইয়ে দাও যেমন ভাবে দুলহা ঘুমায়, তেমন ভাবে তাকে শুইয়ে দাও। আর যারা নেক ব্যক্তি হবে, আল্লাহ তাদের কবরে এমন তাদেরকে নিন দান করবে যে কিয়ামতের দিন যখন উঠবে সে মনে করবে আমি তো এখনই ঘুমিয়েছিলাম। তো হাদিসের শব্দ রয়েছে নাউকা নাওমাতুল উরুসা, উরুসা শব্দ রয়েছে দুলহার মতো শুয়ে দাও। ওখান থেকে এসে উরুস শব্দ, হাকিকতে এটা হচ্ছে ইসালে সওয়াব। এটা কি? ইসালে সওয়াব। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবা ইকরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলাম। উহুদের মাজার জিয়ারত করে আল্লাহর নবী মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী বক্তব্য দিলেন। উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, নবী মুস্তাফা দোয়া করলেন। দোয়া করার পর মিম্বারে দাঁড়িয়ে নবী পাক বক্তব্য দিলেন। এটা কি উরুস বলা হয়? এটাকে কি বলা হয়? এটার নাম উলামায়ে কেরাম দিয়েছেন কি উরুস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করার পর আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বক্তব্য দিয়েছেন। তেমন দেখবেন যেখানে আল্লাহ ওয়ালাদের মাজার আছে সেখানে মানুষ জিয়ারত করতে যায়, আবার বছরে একবার বক্তব্যের জন্য জালসা করা হয়। এটা নবী মুস্তাফার বুখারীর হাদিসে আমল করা হয়। জোরে বল সুবহানাল্লাহ। বর্তমান জামানাতে পৃথিবীর মুসলমান এই যে আউলিয়া কিরাম হোক বা পিতামাতা আত্মীয় স্বজন হোক, মানুষের কবর জিয়ারত করাকে কিছু লোক নাম দিয়েছে কবর পূজা। কবর বা মাজার জিয়ারত করাকে কিছু লোক নাম দিয়েছে কবর পূজা।
কলকাতার মাটিতে একটা জায়গা জালসাতে গিয়েছিলাম, আমাকে ফোন করে বলেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিয়েছে, যাচ্ছি তো সব তবলিগি জামাতে। আর গিয়েছি তো আমি বলছি না আপনাদের সামনে এখানে তো আমার বক্তব্য দেওয়া যাবে না, কওরি সহ্য হবে না একটারও। বলছে না হুজুর আপনি কোরআন হাদিস থেকে বক্তব্য দেন, আমাদের কোনো আপত্তি নাই। ওখানে বসে আমি বক্তব্য দিয়েছিলাম মোটামুটি 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম, তো তারা আমাকে প্রশ্ন করেছিল হুজুর কবর পূজা করা কি? তো আমি বললাম কবর জিয়ারত করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত, নবী পাকের সাহাবী নবীর খলিফা আবু বকর সিদ্দিকের সুন্নাত। কারণ ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী নিজের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন, আল্লাহর নবী প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী মুস্তাফার পর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমরে ফারুক যেতেন। আল্লাহর নবী বলছেন এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ পাকের হাবিব নিজে কবর জিয়ারত করেছেন, সাহাবা করেছেন। এইজন্য কবর জিয়ারত করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। সুতরাং কোন ব্যক্তি যদি কবর বা আউলিয়ায়ে কেরামের কবর মাজার বলা হয়, মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, কবর কি মাজার বলা হয়, তো কবর বা মাজার জিয়ারত করাকে কোন ব্যক্তি যদি পূজার সাথে তুলনা দেয়, তো নবীর সুন্নাতকে পূজার সাথে তুলনা দেওয়ার জন্য ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং বেঈমান হয়ে যায়। জিয়ারত করা নবীর সুন্নাত, নবীর সুন্নাত কেউ যদি কবর জিয়ারত করে, বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা আবার মানুষকে বোকা বানাচ্ছে কি যে সফর করে কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। দলিলে নবীর হাদিস পেশ করছেন, আল্লাহ নবী বলেছেন 3টি জায়গা ছাড়া কোথাও সফর করা যাবে না। একটি হচ্ছে কাবা, একটি হচ্ছে মসজিদে নববী, একটি হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিন। এই 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সওয়াবের আশায় জিয়ারত করতে যাওয়া হারাম। এইজন্য আজমির শরীফ যাওয়া হারাম, বাগদাদ শরীফ যাওয়া হারাম। কিন্তু চিন্তা করেন বাবা নবী পাক কোনটা হারাম বলেছেন, আর এরা ফিট করে দিল কোনটার উপরে। আমার নবী সফর করে উহুদের শহীদদের মাজার জিয়ারত করতে গিয়েছেন, সাহাবায়ে কেরাম দূর ও দারাজ থেকে নবী রওজা জিয়ারত করতে গিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের, হযরতে উমরের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কাজে বাড়ি থেকে বের হতেন, আগে নবী রওজা জিয়ারত করতে যেতেন, তারপরই বের হতেন। সুবহানাল্লাহ। তো সফর করে কবর বা মাজার জিয়ারত করতে যাওয়া এটা নবী মুস্তাফার সুন্নাত, যাওয়াও ইবাদত, আসাও ইবাদত। কিন্তু নবীর 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সফর করে যাওয়া সওয়াবের আশায় হারাম কেন করলেন? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, দুনিয়াতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদের চাইতে বেশি, এমনকি যে মসজিদে আকসার চাইতেও বেশি, মসজিদে নববী শরীফের চাইতেও বেশি যদি আল্লাহর ঘর কাবাতে নামাজ পড়েন তো নেকি বেশি পাওয়া যাবে। জোরে বলেন পাওয়া যাবে কিনা? তারপর সবচাইতে বেশি নেকি মসজিদে নববী, নবীর মসজিদ মদিনাতে পাওয়া যাবে। তারপর সারা বিশ্বের সমস্ত মসজিদ চাইতে বেশি মসজিদে আকসাতে পাওয়া যাবে। কেউ যদি বাঙালি যদি মনে করে আমি বাংলার মসজিদে নামাজ না পড়ে যদি মক্কার মসজিদে নামাজ পড়তে যাই তো নেকি বেশি পাবো, এই নিয়তে সফর করে যদি মক্কাতে চলে যায় কাবার জিয়ারত করতে নামাজ পড়তে, তাহলে তার জন্য জায়েজ আছে, বরং ইবাদত আছে, নেকি আছে। এই নিয়তে যদি মসজিদে নববী যায় জায়েজ আছে, মসজিদে আকসা যায় জায়েজ আছে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি ভারতের মসজিদে নামাজ পড়লে নেকি কম হবে আর দিল্লির জামা মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হবে, কারণ ওটা শাহজাহান বাদশা বানিয়েছে, তাহলে এই নিয়তে অন্য মসজিদ টপকে দিল্লির জামা মসজিদ নেকি বেশি পাবো বলে নামাজ পড়তে যাওয়া হারাম। কথা বুঝতে পারছেন? অন্য মসজিদ নেকি বেশি পাবো বলে গ্রামের মসজিদে চাইতে ওই মসজিদে নামাজ পড়তে গেলে বেশি নেকি পাবো, এই সিস্টেমে অন্য কোন মসজিদ বেশি নেকির আশায় নামাজ পড়তে যাওয়া নবী মুস্তাফা নিষেধ করেছেন। এরা ফিট করছে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে, কবরের উপরে। চিন্তা করছেন কোথায় ধোঁকা দিচ্ছেন? ইমাম মালিক, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানী সবাই বলছে এই হাদিস হচ্ছে 3টি মসজিদের জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান কবর জিয়ারত করতে যাওয়া, মাজার জিয়ারত করতে যাওয়া, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। কিয়ামত পর্যন্ত যারা মোবাইলের মধ্যে বলে, এই সমস্ত মৌলবীকে চ্যালেঞ্জ করতেছি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ যদি কবর পূজারী প্রমাণ করতে পারে, মাজার পূজারী প্রমাণ করতে পারে,
পারে আমরা প্রমাণ করব মাজার জিয়ারত করে আমরা নবীর সুন্নাতে আমল করি আর মাজার পূজারি বলে তাদের ঈমানও চলে গেছে, তাদের বউ তালাক হয়ে গেছে। নবীর সুন্নাতকে যদি পূজার সাথে তুলনা দেয় ঈমান যাবে, ঈমান চলে গেলে স্ত্রীটা থাকবে? জোরে বলে। হ্যাঁ, যদি মাজারে গিয়ে কোনো খোরাফাত হয়, যারা সেজদা করে, যারা ওখানে গিয়ে মাথা ঘিষ্টা ঘিষ্টি করে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম, এটার বিরোধিতা আমরাও করছি, তুমিও করো। কিন্তু তুমি টোটালের সুন্নাতটাকে পূজা বানিয়ে দিবে, ঈমান তোমার থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা শরীয়তে জায়েজ না নাজায়েজ? জায়েজ। নবী জিয়ারত করতে গিয়েছেন, ওখানে জালসা করেছেন, ওটা কি উরুস বলা হয়? এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে মাজার জিয়ারত কি একা একই করব না সম্মিলিত ভাবে করব? বর্তমানে আবার এটাও ঝামেলা আছে, কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে যে সবাই মিলে কবর জিয়ারত করা যাবে না, জিয়ারত একা একই গিয়ে করে না। আল্লাহ পাক জানে এগুলো মৌলবি কবরে গেলে এদের অবস্থাটা কি হবে। আমার তো মনে হচ্ছে আবু জেহেল পর্যন্ত যদি জানতে পারে এদের চরিত্র, তাহলে ও টেনশনে পড়ে যাবে, আমার চাইতে খাতার না। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাহাবী বলছেন খারাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন খারাজনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। কোথায় বের হলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন যে উহুদের শহীদগণের কবর জিয়ারতের উদ্দেশ্যে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী দল বল বেঁধে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যাচ্ছে লম্বা সফর করে। আর বুখারীতে হাদিস, আল্লাহ নবী জিয়ারত করতে গেলেন সাহাবাকে সঙ্গে করে নিয়ে, তারপরে নবী বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। তো নবীর হাদিস দ্বারা কি প্রমাণ হয়? একা একই বা সবাই মিলে কবর জিয়ারত করা দুটোই তরিকা নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাই হোক মুরাদ ইসলাম, আজকে সরকার মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির উরুসে আমরা সবে হাজির হয়েছি। 2 দিনকে জলসা রাখি, কালকেও জলসা আছে। কালকে মুফতি গোলাম জিলানী, নাকি মুফতি গোলাম জিলানী সাহেব আসবে, উরুসের তারিখটা কালকেই পড়ে, তো উনি কালকে আসবেন, কালকেও জলসা হবে। আল্লাহ ওয়ালাদের উরুস করা, তাদেরকে মহব্বত করা, এটা একটা বিশাল বড় পুণ্যের কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম সাক্ষী, আসহাবে কাহাফের সাথে একটা কুকুর থাকতো, যেই কুকুরের জিকির আল্লাহ কোরআন পাকে করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কুকুরকে আল্লাহ জান্নাতি মানুষের রূপ দিয়ে জান্নাতে পাঠাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন ওর জান্নাতি হওয়ার কারণ কি? তো বলা হয়েছে সে আসহাবে কাহাফ যারা আল্লাহর ওলি ছিল তাদেরকে মহব্বত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলেন নিশ্চয়ই আল্লাহ বলেছেন যদি কোন ব্যক্তি আমার ওলির সাথে বুগজ রাখে, দুশমনি রাখে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস, কোন মাইলাল এটাকে জয়ীফ বা দুর্বল প্রমাণ করতে পারবে না। তারপরে চলে আসেন আল্লাহর ওলি পীর। মনে রাখবেন প্রত্যেক ওলি হচ্ছে পীর, কিন্তু প্রত্যেক পীর ওলি নয়। কথা বুঝতে পারছেন? প্রত্যেক ওলি পীর, কিন্তু প্রত্যেক পীর ওলি নয়। কথা আমার বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেক নামাজি কি মুসলমান? কথা বলতে হবে। প্রত্যেক নামাজি কি মুসলমান হবে? একটা সিস্টেম আছে, আমাদের দেশের লোক মনে করে যে পীর বললে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলি হওয়াতে বাবা অনেক মেহনতের প্রয়োজন আছে, আর চেয়ে ওলি হওয়া যায় না। আল্লাহ যদি কবুল করে বেলায়াত দিয়ে দেয় তো আল্লাহর ইচ্ছা। তো প্রত্যেক পীর হচ্ছে সম্মানীয়, তাদের সম্মান করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। তবে প্রত্যেক পীর ওলি নয়, তবে প্রত্যেক ওলি হচ্ছে পীর। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে মার্কেটে কিছু লোক বেরিয়েছে। আজকে আমরা সরকার মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওলিও ছিলেন, পীরও ছিলেন, আর সারা বিশ্বের উনার যুগে সবচাইতে বড় মুফতি ছিলেন। সুবহানাল্লাহ। তিনার আজকে যে উরুসে আমরা এসেছি, পীরের উরুসে, এই পীর মানার ব্যাপারে শরীয়তে কি বলা হয়েছে, মুরিদ হওয়ার ব্যাপারে কি বলা হয়েছে?
এখানে আমরা অনেক লোক আছেন, হয়তো অনেক লোক মুরিদ আছেন বিভিন্ন পীরের হাতে, আবার হয়তো কেউ নাই। মনে রাখবেন যেটা বেয়াত হওয়া, এটা হচ্ছে ওয়াদা নেওয়া। বেয়াত হওয়া মানে একজন নেক বান্দার হাতে, আল্লাহ ওয়ালার হাতে ওয়াদা করা যে গুনাহ থেকে বাঁচবো, শরীয়তের পথে কায়েম থাকবো, ভালো কাজের ওয়াদা করা, ভালো কাজ করার পক্ষে আর খারাপ কাজ না করার পক্ষে, এটাকে পীর মুরিদি বলা হয়। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসছে। আমরা যখন কোরআন হাদিস অধ্যয়ন করি, পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। তো এখান থেকে কি বোঝা গেল, নবী নিজেই বায়াত করতেন, সাহাবায়ে কেরাম বায়াত হতেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে রয়েছে আল্লাহর নবীর কাছে মহিলারা বায়াত হতে আসলেন, তো আল্লাহ পাক বললেন, নবী তাদেরকে ফিরিয়ে দিও না, তাদেরকে বায়াত করো, শিরিক করব না, নিজের লজ্জা স্থানের হিফাজত করব, বিভিন্ন ভালো কাজের প্রতি তাদেরকে বায়াত করো। তো নবী মুস্তাফা সাহাবীদেরকেও বায়াত করেছেন, সাহাবায়ে কেরামের স্ত্রীগণকেও বায়াত করেছেন পর্দার আড়াল থেকে। তো বুঝা গেল মহিলাদের বায়াত হওয়াও কোরআন পাকে আছে, পুরুষদের বায়াত হওয়াও কোরআন পাকে আছে। সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করতেন। আল্লাহর নবীর ইন্তিকালের পর তিনার খলিফা আবু বকর সিদ্দিকের হাতে মানুষ বায়াত গ্রহণ করেছেন। তিনার ইন্তিকালের পর উমর ফারুক, উসমান গনি, তারপরে মাওলা আলী, ইনাদের ইন্তিকালের পর ইয়াজিদও বায়াত করত, ইমামে হুসেনও বায়াত করতেন। তো ইয়াজিদ ছিল ভণ্ড মুনাফিক, আর ইমামে হুসেন ছিলেন সচ্চা অরিজিনাল পীর। তো ভণ্ড পীর ওই জামানায় ছিল, এই জামানাতেও আছে। হক্কানি পীরকে মানতে হবে, ভণ্ড পীরকে তাড়াতে হবে। অনেক পীর আছে মুরিদকে সাজদা করায়, অনেক পীর আছে মুরিদদেরকে সাজদা করায়, বিভিন্ন ভণ্ড কাজ মানে খারাপ কাজ করায়, শরীয়ত বিরোধী কাজ করায়। আবার কিছু কিছু পীর আছে এদের বক্তব্য হচ্ছে আমার কাছে মুরিদ হয়ে যাও মানে তুমি জান্নাতি হয়ে গেলে, ওর বাপের জান্নাত। বুঝতে পারছো? পরশুদিন আমি নদিয়াতে জালসা ছিলাম, কলকাতার দিকে একটা কি দরবার বলার নাম ভুলে গেলাম, ওখানে বলছে এই দরবারে যারা মুরিদ হয়ে যাবে ওদের নামাজ রোজা কিছু লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরশে গিয়ে নামাজ নিয়েছেন, তিনার প্রতি নামাজ মাফ ছিল না, আর পীর বলছে নামাজ মাফ হয়ে যাও আমার কাছে মুরিদ হয়ে যায়। তো এই রকম পীর মুসলমান নয়। কোন পীর যদি বলে যে আমার কাছে মুরিদ হয়ে গেলে নামাজের দরকার নাই, ওই পীর বেঈমান হয়ে যাবে, ওই পীরের স্ত্রীও তালাক হয়ে যাবে। কারণ কেউ যদি নামাজকে ফরজ না মানে ওই ব্যক্তি কাফির। নামাজকে আল্লাহ ফরজ করেছেন, কেউ যদি নামাজকে ফরজ না মানে তো ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, নামাজকে ফরজ মানে বলে মুসলমান আছে, গুনহেগার আছে কিন্তু মুসলমান, নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না। আর কেউ যদি ফরজই না মানে তাহলে তখন সে আর মুসলমান থাকবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য ভণ্ড পীর দুনিয়াতে অনেক আছে, আলহামদুলিল্লাহ হক্কানি পীর অনেক আছে। হক্কানি পীরের হাতে বায়াত হওয়া এটা সুন্নাতে কদিমা মুস্তামেরা, যুগ যুগ থেকে চলে আসছেন। আর এদের সম্মান করতে হবে। রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি নিজের শাইখের, নিজের পীরের সম্মান করলো, সেই ব্যক্তি আল্লাহরই সম্মান করলো। জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। তারপরে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলতেছেন আন নবিয়্যু ফি কওমিহি আশ-শাইখু ফি বাইতিহি, এক যেমন নবী তার উম্মতের কাছে, একজন পীর তেমন তার মুরিদের কাছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বীন শিখতেন, পরামর্শ করতেন, সব করতেন কোথায়? আল্লাহর নবীর দরবারে। নবীর পরে নবীর খলিফা, তার খলিফা, তার খলিফা হয়ে বিভিন্ন দুনিয়াতে পীর এসেছেন। তাই আমরা দুনিয়াতে চলাফেরা করব, দ্বীন তাদের মাধ্যমে শিখব, তাদের ওসিলাতে আল্লাহর মারিফত তালাশ করব। এই জন্য হচ্ছে বায়াত হওয়া। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য বায়াত হওয়া। তো কেউ যদি বলে বায়াত হওয়া, মুরিদ হওয়া কোরআন হাদিসে নাই, এই ব্যক্তি ডাহা মিথ্যাবাদী। কোরআন হাদিস ভরা আছে এই বিষয়ে। এই বিষয়ে কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে। সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন। এই জন্য ভালো পীর পেলে বায়াত গ্রহণ অবশ্যই করবেন। এটা দুনিয়াতেও কাজে আসবে এবং আখিরাতের ময়দানে তো কাজে ইনশাআল্লাহ আসবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। হযরত
कितना 2 बज गया है ना 3 1:30 बज गया है যাক অনেক আলোচনা হলো হায়াত বাকি তো মুলাকাত বাকি একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক ব্রাদার ইসলাম 1:22 মিনিট হলো আর 8 মিনিট আপনারা কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন 8 মিনিট প্রশ্ন উত্তরের জন্য কেউ কোনো প্রশ্ন করতে যদি চান মনে কোনো করে যদি প্রশ্ন থাকে তাহলে সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন 8 মিনিটের মধ্যে আছে করে কিছু জানার বিষয় আছে হুজুর আপনার এলাকাতে যে প্রয়োজনীয় ঠিক আছে যাক প্রশ্ন কয়েকটি এসেছেন একটা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে সমাজে কিছু লোক আছে যারা ওয়াহাবিদেরকে মেয়ে দেয় নিজের মেয়ের বিয়ে ওয়াহাবির সাথে দেওবন্দের সাথে দেয় তো তাদের যে সমাজে একটা টাকা বাঁধা থাকে বিয়েটা দেওয়া ওদের সাথে তো বিয়ে দেওয়া শরীয়তে নাজায়েজ আছে তো ওই টাকাটা নিয়ে মসজিদে লাগানো যাবে কিনা এই প্রশ্নটা হাজরাত করেছেন সর্বপ্রথম আমি একটা কথা আপনাকে বলি আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আল্লাহ পাক বলেন হে ঈমানদার যদি তোমার বাপ যদি তোমার আপন ভাই ঈমান আনার পর নিজেকে মুসলমান বলার পর আল্লাহ বা আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলে বা তাদের গুস্তাখি করে বেয়াদবি করে যদি তোমার আপন বাপ হয় আপন ভাই হয় তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কালমা পড়ে মুসলমান হলেন তিনার মা বললেন বেটা তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে না ছাড়ো আমি খাবার খাবো না একদিন দুই দিন হয়ে গেল মা খাবার খাই না সাহাবী রাসূল পাকের নিকটে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা এরকম কথা বলেছেন যদি আমি আপনার দ্বীনকে না ছাড়ি তাহলে আমার মা খাবার খাবে না মরে যাবে রাসূল পাক বলেছেন তোমার মাকে গিয়ে বলো আমি আল্লাহ আল্লাহর রাসূলের সত্য দ্বীন গ্রহণ করেছি এতে তুমি যদি না খাও আমার কিছু করার নাই কারণ মা বাপকে ছাড়া যাবে কিন্তু আল্লাহর দ্বীনকে ছাড়া যাবে না সুবহানাল্লাহ ইমাম বাইহাকী সংকলন করেছেন হযরতে আবু উবাইদা সাহাবী রাসূল ওনার বাপের নাম হলো জাররা আর ওনার নাম হচ্ছে আবু উবাইদা ওনার বাপ হচ্ছেন কাফের আর হযরতে আবু উবাইদা হচ্ছেন মুসলমান জিদ্দের ময়দানে লড়াই চলছেন বাপ এসে কাফিরের পক্ষে আবু উবাইদা গেছেন নবীর পক্ষে লড়াই চলতে আছেন তো জাররা ওই জামানার বহুত বড় যোদ্ধা ব্যক্তি ছিল 20 জন 30 জন 50 জন মিলে একসাথে তার সাথে তলোয়ার চালিয়ে লড়াই করে পারতো না এত বড় শক্তিশালী ছিল তো জিদ্দের ময়দানে যেই সাহাবী তার সামনে যায় তাকে শহীদ করে দেয় হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ছুটে আসলেন জিদ্দের ময়দান থেকে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ জাররা অনেক শক্তিশালী তার সাথে যেই ব্যক্তি যুদ্ধ করতে যাবে সেই ব্যক্তি শহীদ হয়ে যাবে হুজুর আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাপের সাথে লড়াই করব কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছে ও কেমন ভাবে যুদ্ধ করে লড়াই করে আমি জানি নবী বললেন না তুমি তোমার বাপের সামনে যেও না নবী পাক কেন নিষেধ করলেন মুনাফিকরা ইসলামকে বদনাম করার সুযোগ চাচ্ছিল যদি আবু উবাইদা নিজের বাপের সামনে যায় লড়াই করে হয়তো বাপ মরবে নচেত বেটা তো মুনাফিক একটা গুজব ছড়াবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন নিয়ে এসেছে যে বাপ বেটাতে মারামারি করে সুতরাং যেই দিন বাপ বেটাকে হত্যা করে বা বেটা বাপকে হত্যা করে ওই দিন কোনোদিন সত্য দিন হতে পারে না নবী নিষেধ করে দিলেন হযরতে আবু উবাইদা আবার গিয়ে লড়াই করছেন বিভিন্ন কাফিরের সাথে যুদ্ধ চলছেন তাকিয়ে দেখছেন তিনার বাপ জাররা সাহাবী যাই শহীদ করে দেয় হযরতে আবু উবাইদা সহ্য না করে ঝাঁপিয়ে তার বাপের সামনে তলোয়ার উঠে এমন একটা কোপ মারলেন বাপের গর্দান কেটে জমিনে পড়ে গেল তিনার বাপ মরে গেল হযরতে আবু উবাইদা ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন সাহাবায়ে কেরাম বলছেন আবু উবাইদা কি জন্য কান্না করছো বাবাকে মেরেছো তাই হযরতে আবু উবাইদা বলছেন বাপকে হত্যা করেছি তাই কান্না করি না নবী নিষেধ করেছিলেন আমি নবীর কথা রাখতে পারিনি তাই কান্না করতেছি কারণ নবী যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ কোনই মতে রাজি হবে না
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী বলছেন চলো নবীর দরবারে যাই। ওই জামানাতে একটা রেওয়াজ ছিল, কেউ যদি জুলুম করত মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবীর দরবারে যেত। হযরতে আবু উবাইদা মাথার পাগড়ি খুলে মুজরিম সেজে গলাতে পাগড়ি ঝুলিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা রাখতে পারিনি, হুজুর আপনি নারাজ তো হননি? আমার বাপের সামনে আমি যদি না যেতাম আমার বাপ সবাইকে শহীদ করে দিত, তার মোকাবেলা কেউ করতে পারত না। আমি ছাড়া আমার বাপের সাথে লড়াই করতে কেউ পারতো না, কারণ আমি জানি আমার বাপ কিভাবে ওয়ার করে, কিভাবে তালোয়ার চালায়, আমি তার কাছ থেকে শিখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না গেলে আপনার অসংখ্য সাহাবাকে শহীদ করে দিত, তাই আমি আবু উবাইদা সহ্য না করতে পেরে আমার বাপকে গিয়ে কতল করে দিয়েছি, মার্ডার করে দিয়েছি। রাসূলুল্লাহর চেহারা চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হযরতে আবু উবাইদা বলছেন হুজুর আপনি নারাজ তো হননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু উবাইদা আমি এই জন্য নিষেধ করেছিলাম যাতে মুনাফিকরা ইসলামকে বদনাম না করতে পারে। আমি নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে আপন বাপকে হত্যা করেছো, আল্লাহ তাবারাক ওয়া তাআলাও তোমার প্রতি রাজি, আমি মুস্তাফাও তোমার প্রতি রাজি হয়ে গেছি। এই কথা যখন হযরতে আবু উবাইদা শুনলেন, আল্লাহও রাজি নবীও রাজি, গলা থেকে পাগড়ি খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন আনন্দ হয়ে। দেখবেন সমাজে কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে গিয়ে যদি জিতে নেয়, ফার্স্ট প্রাইজ পেয়ে নেয়, তো গাঞ্জি খুলে ঝুলায়। তো হযরতে আবু উবাইদা পাগড়ি খুলে আল্লাহু আকবার বলছেন আর যাচ্ছেন, আনন্দতে পাগল হয়ে গেছে। রাসূল পাক অসংখ্য সাহাবী দাঁড়িয়ে আছেন, বলছেন সাহাবী তোমরা যদি জান্নাতি দেখতে চাও আমার আবু উবাইদাকে দেখে নাও, সে আমার মহব্বতে, খোদার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, জাহান্নামের আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের বাপকে হত্যা করলেন কেন? নবীর বিপক্ষে আসার কারণে। যারা ওয়াহাবি মতের লোক, গায়ের মুকাল্লিদ দেওবন্দি মতের লোক, এদের কিতাবে লেখা আছে, দেওবন্দীদের গুরু কাসিম নানতাবি তাহজিরুন নাস কিতাবে লিখেছেন 25 পৃষ্ঠার মধ্যে আমাদের নবীর পরও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। আশরাফ আলী থানভী ওয়াহাবিদের মুজাদ্দিদ হিফজুল ইমানের 8 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, যতটুকু ইলমে গায়েব আল্লাহ নবীকে দিয়েছেন ততটুকু গায়েব তো প্রত্যেক জানোয়ারকে, প্রত্যেক বাচ্চা পাগলকেও দিয়েছেন। খলিল আহমদ আম্বেটি ওয়াহাবিদের গুরু নিজের কিতাব বারাহিনে কাতের 122 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবীর মেম্বারে আল্লাহর কসম খেয়ে বলি যে রেফারেন্স দিচ্ছি, কেউ যদি একটাকে ভুল প্রমাণ করতে পারে চোরের শাস্তির চাইতে কঠিন শাস্তি আমার জিহ্বা কেটে নেন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি তারা এগুলো নিজের কিতাবের মধ্যে লিখেছেন বলে আমাদের কলিজাতে আগুন জ্বলেছে। আমাদের বাপ মাকে গালি দিয়ে দিতেও আমরা কিছু বলতাম না, কিন্তু নবীর ব্যাপারে লিখছেন যে শয়তানের ইলম বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর ইলম বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞানকে বেশি মানা ঈমান, নবীর জ্ঞান বেশি মানলে শিরক হবে। নাউজুবিল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। তাকওয়াতুল ঈমান ইসমাইল দাহিলভি লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে 50 পৃষ্ঠার মধ্যে। 51 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করলে শিরক হবে। সেই একই কিতাবের মধ্যে লিখছে গ্রামের যেমন চৌধুরী হয়, মণ্ডল হয়, নবী উম্মতের কাছে এতটুকুই হাইসিয়ত রাখে আর বেশি নয়। সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে ইসমাইল দাহিলভি ওয়াহাবিদের ইমাম লিখছে নামাজের মধ্যে গরু, ছাগল, এমনকি যে জিনার শরণ যদি চলে আসে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না। এতগুলো বেয়াদবি করার পর, এতগুলো গুস্তাখি করার পর বলেন পৃথিবীর মুসলমান তার সাথে যদি রিশতেদারি করি, তো যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে তাকে আপনি কি বলতে চাচ্ছেন? সকল উম্মত একমত। ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে লিখছেন নবী তো অনেক বড় হাস্তি, কেউ যদি নবীর জুতো মুবারকের বেয়াদবি করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর জুতো মুবারককে কেউ যদি জুতুয়া বলে দেয় কাফির, নবীর চুল মুবারককে কেউ যদি চুলুয়া বলে দেয় ব্যক্তি কাফির। সকল উম্মত একমত। তাহলে যেই ব্যক্তি লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, যেই ব্যক্তি লিখেছে নবীর পরে নবী আসতে পারে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর মতন জ্ঞান তো প্রত্যেক জানোয়ারকে আছে, এর চাইতে বড় গুস্তাখি আর কি হতে পারে? এই বেয়াদবি তো আবু জেহেল পর্যন্ত করতে পারে। এতগুলি বেয়াদবি করার কারণে আমাদের কলিজার মধ্যে আগুন লেগে আছে বাবা। এরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ
প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখে, আর কিছু কিছু জিনিস আল্লাহর জন্য করা অসম্ভব। যেমন আল্লাহর জন্য নিজের মতন আর একটা আল্লাহ তৈরি করা অসম্ভব, হতে পারে না। আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা একটা এইব, আর আল্লাহর কুদরত প্রত্যেক এইব থেকে পাক। আর এরা নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ মিথ্যাও বলতে পারে, চুরিও করতে পারে। নাউজুবিল্লাহ হবে। এতগুলো গুস্তাখি করার পর সাহাবা নিজের বাপকে ছাড়েনি। আল্লাহ বলছেন তোমার বাপ যদি নবীর বিপক্ষে কথা বলে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তো কে ওর আমার কি হলো? রাসূলুল্লাহর এতগুলো বেয়াদবি যারা করেছেন তাদের দলে যারা থাকবে তাদের সাথে রিশতেদারি করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য মুসলমানদের প্রতি ফরজ তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী জীবন যাপন করে, তাহলে তাদের জন্য দুনিয়াতেও ভালাই আছে, আখিরাতেও ভালাই আছে। কথা আমার বুঝতে পারছেন বাবা? তো সর্বপ্রথম এটা বাদ দিতে হবে। কিছু লোকের প্রশ্ন হতে পারে, হুজুর যারা দিয়ে দিয়েছি কি করব? তো আপনি যদি ভুল করে পায়খানা খেলেন তাহলে বারবার খাবেন? এই ভুল যেন আর জীবনে না হয় যাচাই বাছাই করতে হবে, ঠিক না বেঠিক বাবা? এই জন্য ভবিষ্যতে বাঁচবেন। যারা দিয়ে দিয়েছেন 3-4টা ছেলে হয়ে যান, বলবো না যে তালাক নিয়ে নিন। ভবিষ্যতে বাঁচেন, সমাজকে বাঁচান, ঈমানকে বাঁচিয়ে রাখেন, আল্লাহর কাছে তওবা করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি গরীবও থাকে তাকে মেয়ে দেন, ও জীবনে নবীর গুস্তাখ হবে না। আর যদি চাকরিওয়ালা জীবিকা ব্যক্তিকে যদি আপনি মেয়ে দেন আর তার যদি আকীদা খারাপ হয়ে যায় তাহলে ও তো জাহান্নামে যাবে। তো দুনিয়াটা কদিনকার আছে বাবা? আসল জিন্দেগির মাজা তো হচ্ছে জান্নাতে। আসল জিন্দেগি তো জান্নাতে আমরা যাপন করব, চিরস্থায়ী থাকবেন। দুনিয়া তো কয়েক বছরকার জিন্দেগি। এইজন্য আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাক, সাহাবায়ে কেরাম নবী পাককে অনেক মুহাব্বত করেছেন। তো যারা ওয়াহাবীর সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন তাদের টাকা সমাজের মধ্যে লিবেন না। কথা বুঝতে পারছেন? তাদের টাকা সমাজের টাকা লিবেন না। আর আলিম উলামার দায়িত্ব হচ্ছে তাকে বুঝানো, বুঝাবেন। ওদের যেগুলো কুফরি আকীদা আছে সেইগুলো আকীদা তাদেরকে বলবেন। তবে সেই টাকাটা যদি আপনারা নিয়ে নেন সমাজের মন্ডল মাতাবর, তাহলে মসজিদে আরো বিভিন্ন এক্সট্রা কাজ আছে, ওইগুলো কাজে লাগিয়ে দিবেন, মূল মসজিদে লাগাবেন। যাক, আর আরেকটা কি বললেন উনি? বললেন হ্যাঁ, ফাতিহা। যেমন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের যে ফাতিহা হয় বা আজকে যেমন উরুস হচ্ছে, তো উঠলো 5000 আর খরচ হলো 3000, তো বাকি 2000 টাকা কি করব? মসজিদে কি লাগানো যাবে? তো মনে রাখবেন, সমাজের মধ্যে যদি এটা পরিচালিত থাকে যে যেই টাকা আমরা দিচ্ছি ফাতিহা হবে আর যেটা বেঁচে যাবে এটা মসজিদে লাগবে, যারা দিচ্ছে তারাও জানে কিছু ফাতিহা লাগবে কিছু মসজিদে, তাহলে ওই টাকা মসজিদে লাগানো জায়েজ হয়। কথা বুঝতে পারছেন? আরেকটা কি প্রশ্ন করেছিলেন? আরেকটা কিছু বলেছিলেন? হ্যাঁ, সমাজের মধ্যে একতা কি করে হবে? দেখেন বিরাদ ইসলাম, সমাজের মধ্যে একতা কি করে হবে? এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে যদি মেনে চলা যায় তো সমাজের মধ্যে একতা থাকবে। আসলে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ আছে সেগুলোর ব্যাপারে আমরা জানি না, যে সমাজ কি করে চালাতে হবে, সমাজের মধ্যে কি করে চলতে হবে। সমাজের যারা মেন দায়িত্বে আছেন, নেতা মাথা আছেন, কমিটির দায়িত্বে আছেন, তাদের কর্তব্য হচ্ছে কোন ব্যক্তি, যেমন আপনাদের গ্রামে এসে আমি শুনতে পেলাম যে কিছু লোক মসজিদে নামাজ পড়তে আসে না, তো গ্রামে অবশ্যই কমিটি আছে, তো ওই কমিটির দায়িত্ব হচ্ছে কোন একজন যোগ্য মুফতিকে ডেকে, কালিয়াচকে মুফতির পালা লাগা আছে। এখন তো কালিয়াচক আঞ্জুমানের দারুল কাজা কাজীও তৈরি হয়ে গেছে। তো এলাকারকে ঐক্যবদ্ধ রাখার তরিকা হচ্ছে যে মেন একজন মুফতিকে ডেকে, তাদেরকে ডেকে আমরা শরীয়তের মাসআলা জানবো। সে যে মসজিদে নামাজ পড়তে আসে না সে কারণটা বলবে, সে তার কারণটা কি যে সে মসজিদে নামাজ পড়তে আসে না, তাহলে সেই মুফতি এসে যে ফয়সালাটা দিবে ওই ফয়সালা উভয় পক্ষকে মানতে হবে, তাহলে আর দ্বন্দ্ব থাকবে না। থাকবে কি বাবা? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। তো আমাদের কর্তব্য হচ্ছে যদি সমাজের মধ্যে কোনো মসজিদকে নিয়ে ধর্মীয় বিষয়ে কোনো বিভ্রান্তি হয়
তাহলে সমাজের যারা মেন দায়িত্ব আছে তিনাদের কর্তব্য হচ্ছে যজ্ঞ আলিম মুফতিকে ডেকে তার সমাধান করে সমাজকে ঐক্যবদ্ধ করে দেওয়া। বাকি কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় বিভিন্ন সমাজে, যে মানুষের সাথে মেল নাই, মানুষ মানুষকে দেখতে পারে না, এক মানুষ অপর মানুষের গিল্লা করে। তো আমরা নবী মুস্তাফার আদর্শকে পাইনি। মনে রাখবেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক 3 দিনকার বেশি পার করে দেয়, 3 দিনকার বেশি যদি চালা না করে, তাহলে সেই ব্যক্তির জন্য ফতোয়া হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রতি নারাজ হয়ে যায়, তার ইবাদত আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে না। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি কবুল হবে না। আর আপনার আমার যদি মনের মিল না থাকে, যেই ব্যক্তি তারা দুইজনকে মিলিয়ে দিবে তার প্রতি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর কেউ যদি নিজ ইচ্ছাতে গিয়ে মিলে যায়, যে লোকটা আমার সাথে কথা বলে না, নারাজ আছে, তাকে আগে সালাম দিয়ে যদি মিলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনার মাগফিরাত করে দিবে, ক্ষমা করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তো এইগুলো বিভিন্ন জিনিস পদ্ধতি রয়েছেন পৃথিবীর মুসলমান সমাজের মধ্যে, কি সারা পৃথিবীতে যত মুমিন মুমিনাত আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবার সাথে ভালো সম্পর্ক রাখা, খাস করে নিজের সমাজে 2 দিনকার জিন্দেগি। রাসূল পাক বলছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় আর সেই ব্যক্তির জানাজা পড়নেওয়ালা 40 জন ব্যক্তি যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে। বলে সুবহানাল্লাহ। এমন কাজ করে যেতে হবে যেন লোক আমাকে ভালো বলে, খারাপ নয়। এই জন্য পৃথিবীর মুসলমান যারা আল্লাহর নেক বান্দা হয়, তাদের প্রতি কেউ যদি নারাজ হয়ে যায়, ওই বান্দা তার বাড়ি গিয়ে হাজির হয়ে যায়, ভাই কেন নারাজ হয়েছে তুমি? নবীর উম্মত আপনিও, নবীর উম্মত আমিও। আমরা বাপের বেটা পরে, মায়ের বেটা এটা পরের বিষয়, কিন্তু আগে আমাদেরকে ধর্মকে লক্ষ্য করতে হবে। ঈমান ইসলাম হচ্ছে সবার আগে। আর কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার মুসলমান হচ্ছে ভাই। রাসূল পাক বলছেন, প্রত্যেক মুমিন মুসলমান হচ্ছে একটাই দেহুর মতো। আঙুলকে যদি আঘাত লাগে, কষ্ট পুরা দেহ অনুভব করবে। যদি পায়ে আঘাত হয় তো হাতও কষ্ট অনুভব করবে, যদি হাতে আঘাত হয় তো পাও কষ্ট অনুভব করবে। তো মুমিন হচ্ছে একটা দেহুর মতো। ফিলিস্তিনে বোমা পড়লো তো আমাদের কলিজাতে আগুন লাগলো, লেগেছে কি লাগে? আর মুসলমানের সবচাইতে দুর্দশা হওয়ার কারণ হচ্ছে, বাবা এককালীন মুসলমানদের নাম শুনলে ইহুদি নাসারা প্যান্টে পেশাব করে দিত। আর এখন মুসলমানকে যেখানে পারছে পিটাচ্ছে, কোনো ব্যাপার নাই। কারণ কি? এই যে মুসলমানদের ইউনিটি খতম হয়ে যায়, ইউনিটি খতম হয়ে যায়। তো আমাদের সমাজটাই যদি ঠিক না করতে পারি, তো পুরো দুনিয়ার মুসলমানকে কি করে ঠিক করব? সুতরাং আপনারা যারা সমাজের লোক আছেন, সকলের কাছে আমি আবেদন করব যে মানুষের সাথে খবরদার কোনোদিন চালা বন করবেন না। দুটা কথা হতে পারে মানুষের চলাফেরা করতে গিয়ে, চালা বন করবেন না। এখন সমাজে দেখতে পাওয়া যায় কে কার ছেলেকে মেরে দিল, কৌরির জমিনে কৌরি যদি বকরি চলে যায় তো এমন ঝগড়া হয়। আপনাদের গ্রামে আছে কি জানেন না? একটা গ্রামে গিয়েছিলাম তো দেখছি খুব আওয়াজ হচ্ছে, তো গাড়ি থেকে নামলাম, জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই। তো একটা বাড়িতে একজনের বকরি ঢুকে গেছে, তার জন্য ওই বাড়ির মহিলাটা এমন বাজে ভাষাতে ঝগড়া করছে, আল্লাহু আকবার কাবীরা। ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনি। ও গালি দিচ্ছে, এও গালি দিচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, বকরি কি জানে যে আর বাড়ি গেলে গালি দিবে? আর বাচ্চা কি জানে যে লোকটাকে মারলে দোষ হয়ে যাবে? আমার বাচ্চা, আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ছেলে একদিনে আমার কাছে 5 বার এসেছে, আব্বা উমুক আমাকে মারলো, উমুক আমাকে মারলো। বলে না বাবা বেটা বলে দেবো, আর মারবো না বাস। এবার আমার কর্তব্য কি ছিল? ওখানে গিয়ে ঝগড়া করে ওর মা বাবার সাথে, এও বাচ্চা ও বাচ্চা, এও অবুঝ ও অবুঝ, ও মেরে দিয়েছে খেলতে খেলতে। আমরাও যখন ছোট ছিলাম তো কত কাউকে মেরেছি, কতকে বাবা আমাদেরকেও মেরেছে, নাকি হয় কি হয় না বাবা? এই জন্য মা বোন যারা আছেন এবং বাবারা আছেন, সন্তানকে নিয়ে, পশু পাখিকে নিয়ে খবরদার কোন কাজের ঝগড়াতে পড়বেন না। এইগুলো জিনিস হচ্ছে সমাজের মধ্যে নিকৃষ্ট জিনিস। এগুলো মানুষের কর্ম নয়, জানোয়ার পর্যন্ত এগুলো বুঝে, কিন্তু মানুষ কবে বুঝবে আল্লাহ পাক জানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলেন, সবার সাথে মহব্বত, সবার সাথে সম্পর্ক রেখে মেল মহব্বতে চলেন, আর গোটা গ্রামের লোক ঐক্যবদ্ধ হয়ে থাকেন। যেই কাজ করব সমাজের সবাই একমত হবে, সবাই একমত হয়ে। আর ভালো কাজ করলে কেউ বাধা দিবেন না। আপনাদের মোথাবাড়ি থানাতে একটা গ্রামে আসলাম, তো বলছে হুজুর আমরা মসজিদ 2 তলা করবো, তো 10-12টা লোক বিপক্ষে দাঁড়িয়ে আছে।
তো মসজিদ দুতলা করবে তো 10-12টা লোক বিপক্ষে কেন দাঁড়াবে বলেন তো? ও কি সমাজের টাকা নিয়ে বাপের দুতলা দিচ্ছেন? ও তো আল্লাহর ঘরই দিচ্ছে। ওটা তো আপনারও মসজিদ হবে, আমারও মসজিদ হবে। মানে ওদের জ্বলন হচ্ছে যে নামটা এদের হবে, কমিটি আছে, এরা কমিটি আছে হচ্ছে। তো আপনি যে দান দিচ্ছেন, তো মেন নেকি পাওয়ার অধিকার তো দানিদের। এ দান না দিলে মসজিদ হবে না, দান না দিলে মাদ্রাসা হবে না, তো প্রথম নেকি তো আল্লাহ আপনাকে দান করবে। তো আপনার কিসের চিন্তা আছে? এই জন্য ভালো কাজকে সমর্থন করা, খারাপ কাজকে ঘৃণা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হয় আর কোন ব্যক্তি যদি ওই কাজে টাকা দিয়ে অংশগ্রহণ করে, যদি সেখানে না থাকে, রাসূলে পাক বলছেন গুনাহতে যারা খারাপ কাজ করলো বা যারা করতে সহযোগিতা করলো বরাবর গুনাহগার। কেউ সৌদি আরবে আছে, গ্রামে ঢোল খেলা হচ্ছে, সৌদি থেকে 500 টাকা পাঠালো, আমি দিচ্ছি ঢোল খেল, তাহলে এরা খেলে যা গুনাহ পাবে, ওই যে 500 টাকা দিল ও গুনাহ পাবে। আর যদি টাকাও না দেয়, সমর্থন করাতে খেলনেওয়ালার আর সমর্থন করার দুইজনের গুনাহ হবে বরাবর। আর আপনি ঘৃণা করছেন, শরীয়তের হুকুম কি? প্রথম হাত দিয়ে রুকো, না পারলে জবান দিয়ে রুকো। সেটার যদি ক্ষমতা না থাকে তো অন্তর থেকে ঘৃণা যেন চলে এসো, তাহলে আপনার ঘাড়ে আর গুনাহটা যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ভালো কাজ যদি হয় তাকে সমর্থন করবেন সবাই মিলে, আর খারাপ কাজ হলে তার বিরোধিতা করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বলেন এ নাজিম কি বলো? বলো না, মানুষগুলো বলতে বলো, কি যে বলতে বললো না, কনফিউজ হয়ে যাবে। দেখেন বিরাদ ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বের হিসাব আল্লাহ পাক নেবেন, তাকে তার হিসাব দিতে হবে। সুতরাং আপনারা ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, এই দাঁড়াও, ভাবছো কেন? দাঁড়াও, বলে যাবে, দাঁড়াও। প্রথম কথা হচ্ছে বিরাদ ইসলাম, একটা কথা হচ্ছে যে সমাজের যে ব্যক্তি মেন দায়িত্ব আছে তারাই যদি ভুল পথে থাকে তাহলে কি হবে? মনে রাখবেন, সমাজের লোক, মসজিদের কমিটি বা সমাজের মন্ডল অযোগ্য ব্যক্তিকে রাখা মানে কিয়ামতের আলামত। রাসূল পাক বলেছেন, অযোগ্য ব্যক্তিকে যখন কোনো মাসনাদে বসানো হবে, যেই জায়গাতে বসার তার যোগ্যতা নাই, যেই পদে থাকার, ওই পদ যখন দেওয়া হবে, তোমরা মনে করে নিবে কিয়ামত অতি নিকটে আছে। তো যেমন মসজিদের কমিটি হয়, অনেক জায়গায় দেখতে পাওয়া যায় সুদখোর, নামাজ পড়ে না, ও যাচ্ছে কমিটিতে। বেনামাজিকে মসজিদের কমিটি রাখা টোটালি জায়েজ না, একবারে না যায়। যারা রাখবে তারা পাপী হবে। তো সমাজের মধ্যে যেই ব্যক্তির দায়িত্ব আছে, ওই ব্যক্তি যদি তার দায়িত্ব মোতাবেক না চলে আর শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে তার কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে নিয়ে যেই ব্যক্তি দায়িত্বের যোগ্য আছে তাকে দায়িত্বটা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাকে দায়িত্বটা দিতে হবে। তো কেউ যদি ভুল কাজ করে, সমাজের নেতা হোক, মাথা হোক, ধরেন আপনাদের সমাজের একজন ব্যক্তি মানে মেন জায়গাতে রেখেছেন, মসজিদের কমিটি আছে, সভাপতি, ধরেন সভাপতি সাহেব ভুল পথে আছে, তাহলে হুজুর কি করব? তো গ্রামের লোক বসে সভাপতিকে বলেন, এটা আপনার ভুল হচ্ছে। ও যদি শুধরে নেই তো আলহামদুলিল্লাহ, আর না শুধরে ভুল পথে থাকে তাহলে ওর পদটা চেঞ্জ করে দিতে হবে, নিজে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। আমি যে জায়গাতে থাকবো আমাকে ইমানদার শুদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যাক, হয়ে গেছে বাবু, তোমারটা বলো। একটা মানুষ বলেছেন নামাজ না পড়লে জালসা শোনা হারাম। তো জালসা না শুনলে ওই নামাজি কে বানাবে? ওর বাবা বানাবে নাকি? দেখেন বিরাদ ইসলাম, কিছু লোক এটা ধারণা মানুষকে দিতে চায়, ওয়াহাবিদের মধ্যে নামাজ পড়ে না, জুলুস করছে, নামাজ পড়ে না, হুসেনের মহরমের জালসা করছে, এইগুলো মানুষের মধ্যে একটা গালাত তাআসসুব দিতে চায়, ভুল ধারণা। একজন ব্যক্তি নামাজ পড়লো না, ওই মৌলবীকে বলবে যে নামাজ যখন পড়ে না তো তোর মাদ্রাসায় আর দানও নিস না, তোর মসজিদে আর দানও নিস না। তো যখন বেনামাজি ব্যক্তির দান চলে তো ওই লোকটার জালসা শোনা চলে, বরং বেনামাজিকে জালসা বেশি করে শুনতে হবে। কারণ কখনো আল্লাহ জালসা শোনার মাধ্যমে যদি তাকে নামাজি বানিয়ে দেয় নাকি? আর জালসাতে যাবে তেই তো 10টা কথা শিখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসীরে কবিরের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, যখন কোনো ব্যক্তি দ্বীন শিক্ষার ইরাদা করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে।
যখন বাড়ি থেকে দিন শিখবো বলে বেরিয়ে যায়, জিবরিল আলাইহিস সালাম তার কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয়। ওই ব্যক্তি যদি রাস্তাতে মারা যায়, দিন শিক্ষার প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেনি, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে। আর ওই ব্যক্তিকে যখন কবরস্থানে দাফন করা হয়, তার ডান দিক বাম দিককার 40টি কবরের আযাব তার কবর হওয়ার বরকতে আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো দিন শিখতে কোথায় যায়? এক মাদ্রাসাতে, নচেত পীর সাহেবের খানকাতে, নচেত জালসাতে। এটাও একটা দিন শিক্ষার জায়গা। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে। দেখেন বিরাদ ইসলাম, ফাতোয়া দেওয়া মানে হচ্ছে এটাই আল্লাহ রসুলের কথা। ফাতোয়া দেওয়া মানে এটাই আল্লাহ রসুলের কথা। এই জন্য কোন গায়রে আলিমের জন্য ফাতোয়া দেওয়া হচ্ছে হারাম। যে ব্যক্তি আলিম নয়, তাখাসসুস ফিল ফিকহ করেনি, ফাতোয়া দেওয়ার নীতিমালা পড়েনি, যদি আলিম আছে কিন্তু মুফতির ইফতা করেনি, তার জন্য ফাতোয়া দেওয়া জায়েজ নেই। ফাতোয়ার রুলস যতক্ষণ পর্যন্ত না পড়বে, সব জিনিসের একটা নিয়ম আছে। এই জন্য বর্তমান জামানাতে অনেক লোক বেরিয়েছে যেটা হারাম নয় সেটাকে হারাম বলতে চায়। মনে রাখবেন, কোন জিনিস যদি আমার দৃষ্টিতে খারাপ লাগে সেটাকে কি আমি হারাম বলতে পারবো? শরীয়ত যতক্ষণ পর্যন্ত খারাপ বলবে না ততক্ষণ আপনি হারাম বলতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম ওটাই যেটাকে আল্লাহ কোরআনে হারাম বলেছেন, হালাল ওটাই যেটাকে আল্লাহ কোরআনে হালাল বলেছেন। যেটাকে আল্লাহ হালালও বলেননি, হারামও বলেননি, ওটা মুসলমানদের জন্য জায়েজ এবং ক্ষমা আছে। এই জন্য ভাই যেটা প্রশ্ন করেছেন যে বিড়ি, সিগারেট, গুটকা, নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হলো, বিড়ি জ্বালিয়ে দিল। মনে রাখবেন, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গুটকা খাওয়া এইগুলো জিনিস শরীয়তে হারাম নয়, তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, তাই এটাকে উলামায়ে কেরাম বলেন এটা না খাওয়াই ভালো, খেও না, নিষেধ করে। কিন্তু খেলে গুনাহ হবে, গুনাহ হবে না, আপনার শরীরের ক্ষতি আছে। সুতরাং কেউ কোনো ব্যক্তি যদি বিড়ি খায়, গুটকা খায়, না খাওয়া ভালো, আমি পরামর্শ দেবো খেয়েন না, তবে হারাম বা নাজায়েজ নয়, তার কোনো গুনাহ হবে না। হারাম কোন জিনিস? যেটাকে আল্লাহ রাসূল হারাম করেছেন, যেমন শরাব পান করা হারাম, হিরোইন খাওয়া হারাম। রাসূল পাক বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক আপনার নাশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। ওটা কোন নাশা? যে নাশাটা মানুষের বিবেককে নষ্ট করে দেয়, তাই অল্প খেলেও হারাম, বেশি খেলেও হারাম। কথা বুঝতে পারছেন? আর এক বান্ডাল বিড়ি যেগুলো চাচা বিড়ি খায় দিয়ে দিবেন, আর কিচ্ছু হবে না, আরো বলে তাগড়া হয়ে যাবে। কিন্তু খেয়েন না, একজন নামাজি মানুষ এগুলো বিড়ি টিড়ি খাবে, এটা ভালো লাগে না। আমি পরামর্শ দেবো এগুলো জিনিস খেয়েন না, ভালো জিনিস খান, শরীর ঠিক থাকবে, সব ঠিক থাকবে। তবে এটা হারাম নাজেজ নয়। তবে লক্ষ্য রাখতে হবে, কেউ পান খাচ্ছে, জর্দা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, তার মুখে জর্দার গন্ধ যদি থাকে তো এটা মাকরুহ তাহরিম, এটা গুনহার কাজ হবে। এই জন্য যারা বিড়ি খাচ্ছেন, বিড়ি খাবেন না। আর খাচ্ছেন বলার পরও আপনি খাচ্ছেন, তো ভালো করে মিসওয়াক করে চেক করে যাবেন নামাজ পড়তে, মুখে যেন কোনো গন্ধ না থাকে। পেঁয়াজ খাওয়া যায় না, না যায়? পেঁয়াজ খাওয়া যায়, কিন্তু ওটা খেয়ে মসজিদে যাওয়া মাকরুহ তাহরিম, গন্ধর কারণে। কথা বলছেন, গন্ধ যদি মুখে থাকে তো ফেরেশতা আপনার কাছে থাকবে না। তাই আবেদন করব, নামাজি যারা আছেন, যেগুলো জিনিসে গন্ধ আছে এগুলো জিনিস আপনারা খেন না। ফেরেশতা আপনার আশপাশে ঘুরবে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যাক, জাযাকাল্লাহ। আর কেউ কিছু জিজ্ঞাসা করিয়েন না, অনেক টাইম হয়ে গেছে। কুরবানির চাঁদ উঠলে মাংস খাওয়া যাবে কি যাবে না? আপনারা না খেলে আমার বাড়ি পাঠিয়ে দিবেন। কুরবানির চাঁদ উঠলে নখ কাটা, মোচ কাটা, নাভির নিচের চুল কাটা, এই সমস্ত জিনিস না কাটা মুস্তাহাব। কোন ব্যক্তির যদি 40 দিন পারিয়ে যায়, তাহলে এইগুলো জিনিস যদি 40 দিন পারিয়ে যায়, তাহলে মাকরুহ তাহরিমি হবে। না কাটা মুস্তাহাব, 40 দিন পারলে মাকরুহ তাহরিমি, গুনাহে কবিরা। সুতরাং কুরবানির চাঁদ উঠে গেছে, দেখছে 40 দিন পারিয়ে যাবে, তাহলে তাকে কাটতে হবে। আর 40 দিন যাবে না, তাহলে না কাটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? কেউ বলছে কুরবানিতে গরু জবাই করা যাবে না। গরু জবাই করেন, মুরগি জবাই করেন, খুব খান, মানুষকে খাওয়ান, খুব ভালো, মাংস খাওয়াতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। জাযাকাল্লাহ। সালাতু